আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে ওয়েব সিকিউরিটি। তো ওয়েব সিকিউরিটির জন্য আমরা সবচেয়ে বেশি আহ, যদি বলি প্র্যাকটিস এনভায়রনমেন্ট ফলো করি সেটা হচ্ছে পোর্টসুইগার ল্যাব। মোটামুটি কেউ যদি পোর্টসুইগার ল্যাব একটা একটা করে টপিক ধরে সলভ করে তাহলেই সে আসলে বাগ হান্টিংয়ের জন্য রেডি হয়ে যায়। যারা অ্যাকচুয়ালি বাগ হান্টার তারা কিন্তু পোর্টসুইগার ল্যাবটা খুব ভালো করে সলভ করে। তো আমাদের জার্নিতে মোটামুটি সবই যেহেতু রাখা হয়েছে, এরই ধারাবাহিকতায় ওয়েব সিকিউরিটির এই পার্টটাও রাখা হয়েছে যে আমরা একটু আলাদা করে পোর্টসুইগারের যদি কিছু ল্যাব সলভ করি, বাকিগুলা যদি আমরা এই জার্নিতে কিছু সলভ করতে পারি বাকিগুলো আসলে নিজেরা সলভ করার মতো ক্যাপাবিলিটিস আমাদের তৈরি হয়ে যাবে। দ্যাটস ওয়াই এই ল্যাবগুলো রাখা। তো আমাদের আজকে একদম কমন একটা ভালনারেবিলিটিস যেটা আমরা যে কোনো জায়গায় পেনিট্রেশন টেস্টিং শুরুতেই আমরা যেটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে এসকিউএল। এসকিউএল এর মানে আমরা সবাই জানি স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার দিব, তারপর আমি কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, সবার কি অ্যাকাউন্ট আছে আপনাদের, আপনারা যারা জয়েন করছেন পোর্টুগাল ল্যাব? মানে সলভ কেউ করছেন এখানে আছেন যারা? আফাক ভাই বা মাসুদ ভাই বা শরীফ ভাই? না, আমার অ্যাকাউন্ট নেই ভাই। হ্যাঁ ভাই, আমি করছিলাম ওই যে এই আর নামে তো। অ্যাকাউন্ট আছে ভাই, কিন্তু সলভ করি নাই কখনো এখানে অ্যাকাউন্ট। পড়াশোনা, আচ্ছা। বিষয় হচ্ছে আমি আপনাদের একটু ডিটেল বলি, সেটা হচ্ছে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। হ্যাঁ, অ্যাকাউন্ট যেভাবে খুলে সেভাবে খুললেন। খোলার পরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এখানে অল কন্টেন্টসে যাবেন। আচ্ছা, প্রথমে খুব সম্ভবত অন্য আরেকটা এনভায়রনমেন্ট আসে, আচ্ছা একাডেমি, যে এরকম একটা এনভায়রনমেন্ট আসবে যখন আপনি লগ ইন করবেন। এই একাডেমিতে যাবেন। নর্মালি আমাদের কাজ হচ্ছে একাডেমিতে। তো একাডেমিতে গেলে দেখেন নিচে আরও অনেকগুলা সেকশন আসবে। তার মধ্যে এই যে অল কন্টেন্টে যাবেন অথবা লেটেস্ট টপিকে যাবেন, যে লেটেস্ট কোনগুলো আসলে লেটেস্ট টপিক, যেমন ওয়েব ক্যাশ ডিসেপশন, ওয়েব এলএলএম অ্যাটাক, এপিআই টেস্টিং, নো এসকিউএল ইনজেকশন। আমরা কিন্তু আজকের টপিক হচ্ছে এসকিউএল ইনজেকশন। এখন লেটেস্ট যেই ভালনারেবিলিটিস তার মধ্যে কিন্তু নো এসকিউএল আসছে, মানে যেই ডাটাবেসগুলোতে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ নাই। তো সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে ওই ডাটাবেসগুলো থেকে বিভিন্ন ধরনের তথ্য নিতে পারি সেইগুলা। তো আমরা এই ওয়েবসাইটটা শুধুমাত্র যে এখনের জন্য ফলো করব বিষয়টা এরকম না। আমরা মাঝে মাঝে এই ওয়েবসাইটটা থেকে কিছু জিনিস শেখার চেষ্টা করব। এটা একদমই লার্নিং প্লাস হচ্ছে একটা প্র্যাকটিস করার প্ল্যাটফর্ম। সো লেটেস্ট টপিকগুলো যদি আমি পড়াশোনা করতে চাই তাহলে এইখান থেকে করব। আর বিভিন্ন ধরনের এখানে লার্নিং পাথ আছে, এইখান থেকে খুঁজে আমার প্রয়োজন মতো, যেমন আমি যদি এপিআই টেস্টিং নিয়ে শুরু করি পড়াশোনা উইথ ল্যাব, তখন এটা থেকে শুরু করব। এইভাবে টপিক ওয়াইজ আসলে দেয়া আছে এখানে। আরেকটা বিষয় এখানে আছে, আচ্ছা অল কন্টেন্টস। তো অল কন্টেন্টসে গিয়ে অল ল্যাবস চাইলে আমরা একসাথে সবগুলা ল্যাবই অ্যাক্সেস করতে পারি। যে এখানে কি কি ল্যাব আছে দেখেন, লেফটে যদি আমি তাকাই সব ওয়েব রিলেটেড যত ল্যাব ভালনারেবিলিটিস থাকতে পারে সবগুলো আছে। এসকিউএল, ক্রস সাইট স্ক্রিপ্টিং, সিএসআরএফ, ক্লিক জ্যাকিং, ডম বেসড ভালনারেবিলিটিস, এরকম করে চর্স, আইডর বা ওএস কমান্ড ইনজেকশন, এই ধরনের যত ওয়েব রিলেটেড, মানে আপনি যখন শুধুমাত্র ওয়েবের কাজ করতেছেন বা ওয়েব এক্সপার্ট হতে চাচ্ছেন তখন কিন্তু আপনার এই জিনিসগুলা জানা উচিত। বিশেষ করে অথেন্টিকেশন বাইপাস, কিছু কিছু জিনিস আছে কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এপিআই টেস্টিংটা খুব বেশি ইম্পর্টেন্ট, এরকম। তো আচ্ছা, আর যদি মনে হয় এখান থেকে তো সরাসরি যে রাইটে তাকান দেখেন সব ল্যাব এখানে আছে আপনার। মানে এটা হচ্ছে একটা মজার জিনিস হচ্ছে যে এগুলা কিন্তু ধারাবাহিক ল্যাব। ধারাবাহিক ল্যাব মানে হচ্ছে আপনি ধরেন 1 নাম্বার সলভ করছেন, তারপর 2 করবেন, তারপর 3 করবেন, এরকম। ধরেন 3 নাম্বার করছেন, এখন আবার 8 নাম্বারে যাবেন, তারপর 15 নাম্বারে যাবেন, 12 নাম্বারে যাবেন। ওইভাবে হবে না, ওইভাবে আপনি কিছুই বুঝবেন না। সো আপনাদের জন্য পরামর্শ হচ্ছে যখন কোনো একটা টপিকে আপনি ল্যাব সলভ করবেন, সেটা যে কোনো টপিক হইতে পারে, সেই টপিকের একদম শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবেন, মানে ধারাবাহিকতাটা বজায় রাখার চেষ্টা করবেন।
এইভাবে ধরেন এক্সএসএস আছে, এই টাইপের এক্সএসএস শেষ করলে সিএসআরএফ, এমন না যে এক্সএসএস শেষ করে সিএসআরএফ এ যাইতে হবে, আপনি সিএসআরএফ আগেই করেন সেটা সমস্যা নেই, কিন্তু যখন সিএসআরএফ করবেন তখন সিএসআরএফ এর 1 2 3 4 এরকম ধারাবাহিকভাবে শেষ করার চেষ্টা করবেন। তারপর ক্লিক জ্যাকিং আছে, এরকম মোটামুটি অনেকগুলো ল্যাব আছে যেগুলো আসলে আপনারা কোনো কোর্সে আসলে এগুলো সলভ করে শেষ করতে পারবেন না। এই জিনিসগুলো টোটালি, এই যে অথেন্টিকেশনের কথা বলতেছিলাম, এগুলো কোনো কোর্সে কোনোভাবেই কেউ আপনাদেরকে সলভ করায় শেষ করাইতে পারবে না। তো আমাদের মোটিভ হচ্ছে যে মোটামুটি একটা একটু হালকা পাতলা প্র্যাকটিস করা, প্লাস আমরা যেন নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারি, বা কোনো সময় যদি আমাদের ইন্টারেস্ট জাগে যে আমি ওয়েব এক্সপার্ট হব, ওয়েব সিকিউরিটি নিয়েই শুধু কাজ করব, সেক্ষেত্রে আমরা যেন জানি আসলে কি করতে হবে। আমরা কি সবাই কথাগুলো বুঝছি? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে ল্যাবে চলে যাব। তার আগে এসকিউএল নিয়ে একটু কথা বলি। যেমন আমি অল টপিকসেই গেলাম, যেহেতু আমি একটু এসকিউএলটা কি সেটা একটু শুরুতে দেখতে চাই, তাহলে এসকিউএল এর শুরুতেই এসকিউএল আছে। আচ্ছা, শুরুতে বললাম এসকিউএল ইজ স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজের আই কি? আই হচ্ছে মানে এটাকে বলি হচ্ছে এসকিউএল ইনজেকশন, অথবা বলি হচ্ছে এসকিউএলআই। আই মানে হচ্ছে ইনজেকশন, ওটাকে আলাদা করে বলা যায়, একসাথে বলা যায়। তো এইখানে আপনারা আসলে আহ, যদি এই টপিক রিলেটেড এইভাবে পড়াশোনা করে করে যান, সেক্ষেত্রে আসলে আপনাদের এই ভালনারেবিলিটিস সম্পর্কে হিউজ একটা নলেজ গেদার হবে, যেটা খুব দরকার। তো আমি সাজেস্ট করব যখন এসকিউএল শুরু হচ্ছে তখন এসকিউএল রিলেটেড টপিকগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। যেমন এখানে শুরুতেই বলা হয়েছে যে এসকিউএলটা কি, তারপর এই এসকিউএল কি, হাউ টু ফাইন্ড অ্যান্ড এক্সপ্লয়েট ডিফারেন্ট টাইপস অফ এসকিউএল ভালনারেবিলিটিস, তারপর লাস্টে দেওয়া আছে হাউ টু প্রিভেন্ট এসকিউএলআই। তার মানে এই তিনটা হচ্ছে আমাদের এই সেকশনের টপিক। এখানে একটা গ্রাফ দেওয়া আছে, তো এখানে দেখেন একজন অ্যাটাকার কি করতেছে, বিভিন্ন ধরনের কোয়েরি চালাচ্ছে। আমরা যারা ডাটাবেস সাবজেক্টটা পড়ছি তারা জানি যে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারটা কেমন হয়, এই ধরনের একটা স্ট্রাকচার হয়। তো এইখানে বিভিন্ন ধরনের সে কোয়েরি চালাচ্ছে, কোয়েরিগুলো কি করতেছে, লিখতেছে, লিখে সাবমিট করতেছে বা ইনজেক্ট করতেছে। ওয়ার্ডটা হবে হচ্ছে ইনজেক্ট করতেছে কোথায়, এই যে এটা একটা ডাটাবেস। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে না? আমি আপনাদের জিজ্ঞেস করি নাই। হ্যাঁ, কি স্ক্রিন শেয়ার হচ্ছে ভাইয়া? ওকে, স্ক্রিন শেয়ার দেখতে ওকে, হচ্ছে। কোনো ধরনের কোনো সমস্যা হলে আমাকে একটু সাথে সাথে বলবেন। আচ্ছা, ওকে তাহলে আমি ভাই। ডাটা, হ্যাঁ বলেন। রেকর্ডিংটা কি হচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিংটা হচ্ছে, রেকর্ডিংটা হ্যাঁ। হচ্ছে। ওকে, তাহলে আমরা কি করব, বিভিন্ন ধরনের কোয়েরি চালাবো। যেমন আমরা যখন ডাটাবেজ নিয়ে পড়াশোনা করছি বা ডাটাবেজের কোর্সটা ছিল, তখন একটা ডাটাবেজ থেকে আমি কোনো একটা স্পেসিফিক কোনো একটা ইনফরমেশন চাই, হ্যাঁ, আমার ফ্রন্ট এন্ডে শো করাইতে চাই, তখন আমার কি করতে হইতো, ওই যে ব্যাক এন্ডে যে এসকিউএল ডাটাবেজ আছে, কিছু কোয়েরি লিখতে হইতো। কোয়েরি লিখে যখন সাবমিট করতাম তখন ওইখান থেকে ওই স্পেসিফিক ডাটাটা ওই ডাটাবেস থেকে আমাকে নিয়ে উপরে মানে ফ্রন্ট এন্ডে শো করাতো। তো এই ধরনের কাজ হচ্ছে, আমি যখন কোনো ধরনের কোয়েরি ডাটাবেজে ইনজেক্ট করলাম বা সাবমিট করলাম, সে কি করলো, আমি যা চাইলাম সেই ধরনের ইনফরমেশন আমাকে প্রোভাইড করতেছে, এইভাবে প্রোভাইড করতেছে। এখন এখানে অনেক বিষয় থাকতে পারে যে আমি আসলে কতটুকু অথরাইজেশন বা অথেন্টিকেশনের একটা বিষয় থাকে, যে আমার আসলে কতটুকু অ্যাক্সেস বা আমি কতটুকু অ্যাক্সেস থাকা উচিত। যেমন ধরেন একটা কোম্পানিতে তাদের প্রোডাক্টে দেয়া আছে হচ্ছে, আচ্ছা, তাদের প্রোডাক্ট ধরেন 100টা প্রোডাক্ট আছে, কিন্তু তারা রিলিজ করে দিছে হচ্ছে ধরেন 20টা, আর 80টা তারা হাইড অবস্থায় রাখছে। তো এমন যদি হয় যে আমি কোনো একটা কোয়েরি চালিয়ে সেই 100টা প্রোডাক্টের সবগুলোই আমি ফ্রন্ট এন্ডে শো করাচ্ছি, তো এটা কিন্তু একটা ভালনারেবিলিটিস। মানে সে চাচ্ছে না বা কোম্পানির ওনার চাচ্ছে না, বাট আমি কোয়েরি করার মাধ্যমে বা কোনোভাবে এসকিউএল এই কোড ইনজেক্ট করার মাধ্যমে বা তার ওই ডাটাবেজে ভালনারেবিলিটি ছিল এসকিউএলআই, সেজন্য কি হলো, সবগুলো প্রোডাক্টই আসলে আমার সামনে চলে আসলো। এই ধরনের বিষয় থাকতে পারে। অথবা এমন ধরনের বিষয় থাকতে পারে যে একটা প্রোডাক্টের উপরে তাদের ডিসকাউন্ট আছে, কিন্তু সেটাকে ম্যানিপুলেট করে এমন হয়ে গেল যে সবগুলা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট চলে আসলো, তখন কিন্তু এটাকে বিজনেস লজিক ফ্লস বলা হয় এটাকে। তো
তো এই ধরনের কাজগুলা কিন্তু আসলে এসকিউএল এর মাধ্যমে করা হয়। আর নরমালি যেগুলো করা হয় সেটা হচ্ছে আপনি ডাটাবেস ডাম্প করতে পারেন, ডাটাবেস থেকে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড, ইউজার নেম এগুলো কালেক্ট করতে পারেন। আচ্ছা, তাহলে গ্রাফটা মোটামুটি দেখলাম। এগুলো একটু ডিটেল পরে নেবেন যে এসকিউএল ইনজেকশন is a web security vulnerability that allows an attacker to interfere with the queries that application makes its to database। মানে মেইনলি ডাটাবেজের সাথে একটা অ্যাপ্লিকেশনের যে কানেকশনটা যেভাবে কাজ করে, অ্যাটাকার ওই জিনিসগুলোকেই ম্যানিপুলেট করার চেষ্টা করে বা ওইখানে ওই ডাটাবেজে যে ভ্যালনারেবিলিটিটা আছে সেটা কাজে লাগানোর চেষ্টা করে। কি করার জন্য? কি বলে এটাকে, অথরাইজেশন বাইপাস, যে আমি যেটা দেখতে পারবো না সেটা আমি দেখতে পারতেছি, এই ধরনের কিছু কাজ থাকে। তো আপনাদের কাজ থাকবে এটাকে একটু ব্রিফলি পড়া। এখন এগুলো পড়লে বোরিং লাগবে। আর এখান থেকে আসলে অ্যাকচুয়াল কি বুঝলেন একেবারে ছোট করে আপনারা চাইলে নোটস রাখতে পারেন যে এসকিউএল ইনজেকশনটা, এটা এসকিউএল এর মাধ্যমে আসলে আমরা কি করতে পারি। যেটা বলা আছে যে ইট ক্যান অলসো এনেবল দেম টু পারফর্ম ডেনিয়াল অফ সার্ভিস, মানে ডিডোস অ্যাটাকও করা যেতে পারে এই ভালনারেবিলিটিস যদি থাকে। এখন আপনাকে ইন্টারভিউর কোশ্চেনে খুব সহজেই জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ এ সাকসেসফুল এসকিউএল ইনজেকশন। হ্যাঁ, একটু আগে কথা বলতেছিলাম যে আমরা পাসওয়ার্ড নিয়ে আসতে পারি, তাই না? আনঅথরাইজড অ্যাক্সেস, মেইনলি হচ্ছে আনঅথরাইজড অ্যাক্সেস টু সেন্সিটিভ ডাটা, লাইক পাসওয়ার্ড নিয়ে আসলেন, ইউজার নেম নিয়ে আসলেন, অথবা ক্রেডিট কার্ড ডিটেলস নিয়ে আসলেন ডাটাবেস থেকে, কারণ এগুলো তো ডাটাবেজেই স্টোর থাকে যদি সেটা নো এসকিউএল হয় আর কি। পার্সোনাল বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে আসলেন, এই ধরনের ইম্প্যাক্ট এগুলো জিজ্ঞেস করে। এরপর আছে যে হাউ টু ডিটেক্ট এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটি, যেটা আমাদের কাজ, তাই না? আমরা যখন বাগ বাউন্ডারি ভাই, টেবিলগুলোর পারমিশন পাওয়া যাবে? ডাটাবেজের টেবিলগুলোর পারমিশন কি এসকিউএল এর মাধ্যমে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, পারমিশনগুলো পাওয়া যাবে ওইখান থেকে। পারমিশন বলতে আপনি ডাটাবেস থেকে ওই তথ্যগুলো নিয়ে আসতে পারবেন, রিট্রাইভ করতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বললাম যে ডাটাবেজে এসকিউএল ডাটাবেস যে থাকবে সেখান থেকে আপনি ইনফরমেশন কোয়েরি করে রিট্রাইভ করতে পারবেন, মানে আপনি সেগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। মানে টিএনএস এর এক্সেস পেয়ে গেলে হয়ে যাচ্ছে। বুঝিনি, আরেকবার। যেমন কি ভাই এসকিউএল এর যেটা হচ্ছে ভাই, এসকিউএল ইনজেকশনের যেটা, ওটা কি ভাই টিএনএস এর এক্সেস দিয়ে দিবে ডাটাবেজের? না না না, টোটাল অ্যাক্সেসটা পাবেন না, আপনি যতটুকু কোয়েরি করবেন ওই অনুযায়ী আপনাকে দিবে। না না ভাই, আমি ওই যে সেশনটা যেটাতে থাকে না, হুম, ধরেন এটা আমরা জানি যে আমরা ডাটাবেস যখন দিই তখন তো ওই যে টিএনএস টাকে আমরা হাইড করে রাখি যাতে কোনো সময় কেউ অ্যাটাক করে টিএনএস অ্যাটাক যাতে না পায়। মানে সবসময় যারা ডিবিএ যারা আছে আমাদের আচ্ছা ওরা আচ্ছা আচ্ছা, বলতেছে টিএনএস এ যদি কেউ অ্যাক্সেস পেয়ে যায় তাহলে ফুল ডাটাবেসের টেবিলটা থেকে যে কোনো ওটা ডাটা, তো ওটা মাস্টার তো ডাটা। আপনারা হাইড করে রাখেন, তাই না? হুম হুম। হুম হুম, বুঝতে পারছি। এখন ওইটা কেন হাইড করে রাখেন? যেন ডাটাবেজের অ্যাক্সেসটা না পায়। করবে না, হ্যাঁ হ্যাঁ, কুড়ি করলে তো সেই যে কোনো ডাটা, কোনো মাস্টার টেবিলের ডাটা ওর কাছে সব মানে রেডি থাকে, তখন ও ইয়েস, যেটা লাগবে সেটা খালি সিলেক্ট দিয়ে দিয়ে কল করবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আপনারা অনেক সময় যখন এই ধরনের কাজ করেন তখন প্যাম, প্রিভিলেজ অ্যাক্সেস ম্যানেজমেন্ট হয়তো ইউজ করেন, যে যখন যে কাজ করবে তখন তাকে ওইটুকু পারমিশন দেয়া। পারমিশনটা লিমিটেড করা থাকে যে সে যতটুকু কাজ করবে তার জন্য অতটুকু পারমিশন। হুম হুম হুম, এটা অ্যাকচুয়ালি ওপেন করে দেন না, কারণ হচ্ছে বাইরে থেকে কেউ যেন কোয়েরি না চালাইতে পারে, তাই না? ইনফ্যাক্ট বাইরের নেটওয়ার্ক থেকে যাতে কেউ কুইরি না করতে পারে, হুম, নেটওয়ার্ক পর্যন্ত আমরা বাইন্ড করে দেওয়া হয়। ইয়েস ইয়েস, এক্স্যাক্টলি। এই জন্য আমরা বলি যে নেটওয়ার্ক সিকিউরিটিটা অনেক বড় জিনিস। একটা নেটওয়ার্কের মধ্যে যখন কেউ চলে আসে তখন আসলে আর আটকানো যায় না। আচ্ছা, তাহলে আমরা আমাদের মেন কাজ থাকবে যে এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটিস যেটা, সেটাকে ফার্স্ট হচ্ছে ডিটেক্ট করা। তো ডিটেক্ট করার জন্য আমাদের যেই এখানে কিছু আপনাদেরকে কি বলে, কিছু স্টেপ বলা আছে, এই স্টেপগুলো একটু পরে নেবেন। তার মধ্যে সবচেয়ে কমন স্টেপ হচ্ছে একটা, যদি আপনি এটাকে কি বলে, কোটেশন, হ্যাঁ সিঙ্গেল কোটেশন, একটা যদি সিঙ্গেল কোট আপনি প্যারামিটারের শেষে দেন, যদি কোনো এরর আসে তাইলে বুঝবেন হ্যাঁ ডাটাবেজের সাথে একটা ইন্টারাকশন হচ্ছে, হ্যাঁ একটা এরর আসছে, তার মানে এইখানে এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটিস থাকতে পারে। তারপর আরও বিভিন্ন ধরনের বুলিয়ান কন্ডিশনস আছে, সেগুলো চেক করতে পারেন। তো এই জিনিসগুলো একটু মানে পড়ার চেষ্টা করবেন, আমি এখানে ব্রিফলি বলতেছি না।
এরপর এসকিউএল ইনজেকশন ইন এ ডিফারেন্ট পার্টস অফ দি কোয়েরি। একটা কোয়েরির মধ্যে বিভিন্ন ধরনের পার্ট থাকে, তার মধ্যে হোয়ার থাকে, আপডেট থাকে, ইনসার্ট, সিলেক্ট, এই ধরনের স্টেটমেন্টগুলো থাকে। এগুলো হচ্ছে মূলত যারা মোটামুটি একটু এসকিউএল দেখে আসছি তারা জানি যে আপডেট বা ইনসার্ট বা সিলেক্ট এগুলা কাজ কি হয়। আমরা মোটামুটি যেই কমান্ডগুলা চালাবো সেগুলাতেও এগুলা থাকবে, তো তখন এগুলা একদম প্র্যাকটিক্যালি দেখবো যে সিলেক্ট দিয়ে আসলে কি করতেছি। এগুলো আপনাদের জন্য পড়ার বিষয়গুলো আপনাদের জন্য রাখলাম, বাট কি পড়তে হবে সেটা বলে দিচ্ছি। আচ্ছা, এক্সাম্পল একটু আগে বললাম যে এটা দিয়ে কি করা যায়। বলতেছিলাম যে রিট্রাইভিং হিডেন ডাটা, যেই ডাটাটা দেখাতে চাচ্ছে না সেই ডাটাটা আসলে চলে আসতেছে। সাবভার্টিং অ্যাপ্লিকেশন লজিক, অ্যাপ্লিকেশনের কিছু লজিক থাকে সেগুলো আসলে যদি আমরা ইন্টারফেয়ার করি। ইউনিয়ন অ্যাটাক, আমি আসলে যতটুকু চাই তার সাথে আরও অ্যাড করে আসলে ডাটাবেস থেকে আরও ইনফরমেশন নিয়ে আসতেছি। শুধুমাত্র ধরেন একটা প্রোডাক্ট দেখতেছি, প্রোডাক্টের সাথে যদি এমন হয় যে অন্য কিছু আবার শো করাইতে চাই অন্য কোনো টেবিল থেকে, তখন ইউনিয়ন অ্যাটাকটা অ্যাকচুয়ালি করা হয়, হোয়ার ইউ ক্যান রিট্রাইভ ডাটা ফ্রম ডিফারেন্ট ডাটাবেস টেবিলস। আর ব্লাইন্ড এসকিউএলটা কি? ব্লাইন্ড এসকিউএল সম্পর্কে কেউ জানেন? কেউ বলতে পারবেন ব্লাইন্ড এসকিউএল কি? ব্লাইন্ড এসকিউএল হচ্ছে যখন অ্যাটাকার সরাসরি কোনো মানে আপনার রেসপন্সে সরাসরি কোনো ধরনের আউটপুট দেখবে না, ডাটাবেস থেকে কোনো আউটপুট সরাসরি দেখতে পারবে না, সেটা হচ্ছে ব্লাইন্ড এসকিউএল। আমাদের 10টা ল্যাবের পরে হচ্ছে ব্লাইন্ড এসকিউএল শুরু হবে। তাহলে হোয়ার দি রেজাল্টস অফ এ কোয়েরি ইউ কন্ট্রোল আর নট রিটার্নড ইন দি অ্যাপ্লিকেশনস রেসপন্স। তো যখন যে টপিকটা আমরা পড়ব সেই টপিকটা একটু ব্রিফলি পড়ার চেষ্টা করব। ব্লাইন্ড এসকিউএল নিয়ে 10টা ল্যাবের পর একটু ভালো করে কথা হবে, কারণ এই ব্লাইন্ড এসকিউএলটা একটু বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, মোটামুটি এইটা হচ্ছে আপনাদের একটা ইন্ট্রোডাকশন ছিল এসকিউএল ইনজেকশনের উপরে। এখন এরপরে কি আসে? এরপর হচ্ছে এই যে এতক্ষণ দেখলাম থিওরিটিক্যাল, এখন হচ্ছে স্পেসিফিক। আচ্ছা আচ্ছা, কোথায় চলে গেলাম? স্পেসিফিক এক একটা ল্যাবের উপরে কিছু তথ্য দেয়া থাকবে। আচ্ছা, আমি মনে হয় একটু নিচে চলে গেছি। এই যে যেমন বললাম যে রিট্রাইভিং হিডেন ডাটা, তো রিট্রাইভিং হিডেন ডাটা আমি কিভাবে আসলে সেটাকে চেক করব যে আসলেই হিডেন ডাটা আমি রিট্রাইভ করতে পারি কিনা। সেক্ষেত্রে এখানে কিছু স্টেপ দেয়া আছে কিভাবে কোয়েরি করতে হবে। এই যে এখানে একটা কোয়েরি লেখা আছে, তো আমরা একদম ল্যাব সলভের মাধ্যমে আসলে কোয়েরিগুলো আলোচনা করি, এটাই ভালো হবে। যে এখানে একটা কোয়েরি দেয়া আছে, এখানে কি বলছে এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, ল্যাবে চলে যাই। ল্যাব এইখান থেকেও যাওয়া যাবে, আবার অল ল্যাবস ছিল ওইখান থেকেও যাওয়া যাবে। অ্যাক্সেস দি ল্যাব। আচ্ছা, এই ধরনের একটা ল্যাব আপনারা পাবেন যখন ল্যাব অ্যাক্সেস করবেন। কিন্তু কথা হচ্ছে এখানে, আচ্ছা ঠিক আছে, নট সলভই দেখাচ্ছে এখানে। দেখেন নট সলভ দেখাবে প্রথমে যখন ল্যাবগুলোকে অ্যাক্সেস করবেন। তো আমার কাজ কি, একটু ওইটা পড়তে হবে কিন্তু, হ্যাঁ কি বলছে একটু দেখি। দিস ল্যাব কন্টেন্স এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটিস ইন দি প্রোডাক্ট ক্যাটাগরি ফিল্টার। আমরা যখন প্রোডাক্ট ক্যাটাগরি ফিল্টার করব তখন ওই প্যারামিটার আর কি এসকিউএল ইনজেকশন আছে। When the user selects the category, the application carries out a SQL query like এরকম কিছু। আচ্ছা দেখি আমরা, আমার কাজ কি থাকবে? আমার কাজ থাকবে হচ্ছে perform a SQL injection attack that causes the applications to display one or more unreleased product। মানে আমি যেটা বললাম যে প্রোডাক্ট রিলিজ করে নাই তারা, বাট সেটাকে আমরা এইখানে শো করাবো, এই ধরনের কিছু। ক্যাটাগরি কোনটা? এই যে এগুলা ক্যাটাগরি, যেমন অল এ সব কিছু আছে, তারপর অ্যাক্সেসরিজ, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, লাইফস্টাইল, পেটস, এই ধরনের বিষয় থাকে। তো এইখানে দেখবেন এই উপরে ইউআরএল এ এই যে ইকুয়াল টু কি আছে, পেটস। যখন আমি পেটস ক্যাটাগরিতে, লাইফস্টাইলে যখন আছি তখন ইকুয়াল টু লাইফস্টাইল। তা আমার শুরুতে কি কাজ থাকবে? একটু আগে যে বললাম যে একটা আমি যদি সিঙ্গেল কোড দেই,
আমার এসকিউএল এর কাজটা এরকম করে শুরু হয়। আগে হচ্ছে আমি একটা এরর এরর খাবো। এরর খাওয়া মানে হচ্ছে যদি এরর আসে তো বুঝবো যে এখানে কি আছে, এসকিউএল ভালনারেবিলিটিস আছে। পরবর্তীতে এটা সলভ করার মাধ্যমে আসলে আমরা আহ, আমাদের যে এসকিউএল ইনজেকশনটা সেটা আমরা চালাতে পারবো। আচ্ছা, এন্টার দিলাম, হ্যাঁ, একটা সিঙ্গেল কোড দিয়ে। এখানে বলতেছে যে ইন্টারনাল সার্ভার এরর। এটা হচ্ছে একেবারে কমন একটা জিনিস যে আমি যদি এরকম কিছু করি, তো সেক্ষেত্রে বুঝলাম যে এখানে এসকিউএল ইনজেকশনটা আছে। আচ্ছা, এখন দেখেন তো এখানে পেটসে কয়টা প্রোডাক্ট আছে? একটা, দুইটা, তিনটা। হ্যাঁ, এই পেট নিয়ে আমরা কাজ করি, ধরেন তিনটা আছে। তো তিনটা আছে, আমরা চেক করে ফেললাম যে এখানে যদি একটা সিঙ্গেল কোড দেই তাহলে এরর আসতেছে। আবার আগেরটাতে চলে যায়, পেটস। ওকে, থাকুক, তিনটা প্রোডাক্ট আছে। আচ্ছা, এখন একটা কোয়েরি চালাইতে হবে। সেই কোয়েরিটা কি এখানে? আচ্ছা, আমাদের এইখানে যদি আমরা ক্যাটাগরি প্যারামিটার হচ্ছে এটা, সিঙ্গেল কোটেশন, সিঙ্গেল সিঙ্গেল কোটেশন। ইউআরএল এনকোডিং কে কে বুঝেন বলেন তো? ইউআরএল এনকোডিং, ইউআরএল এনকোডিং নিয়ে কেউ জানেন? তিন প্যানেলের এটা বের করে ওটা। না, ধরেন আচ্ছা আমি একটু যাই, এই যে এইটাকে নিয়ে যাই, দাঁড়ান। মানে ওই যেটা কোটেশন দিয়ে আমার মনে আসতেছে না, এই যে 1 1 ইজ কি জানে এটা ও দিত। হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলি। সেটা হচ্ছে ধরেন আপনি দিলেন অর, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। অর, তারপর দিলেন হচ্ছে ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, হ্যাঁ, এরকম কিছু একটা দিলেন। হ্যাঁ, তো এটা দিয়ে অ্যাডমিন প্যানেলে লগ ইন করা যেত। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা চিট শিট দিয়ে অ্যাডমিন প্যানেলে লগ ইন করা যেত এসকিউএল। এটা এখন আছে ভাই? ওই ধরনের ভালনারেবিলিটিস খুঁজলে পাওয়া যায়, যে আপনি চিট শিটের যে এটা বললেন, কমান্ডটা বললেন, সেটা দিয়ে পাওয়া যায়। তবে সেটার জন্য হচ্ছে আপনার ডর্কিং করতে হবে হিউজ। আগে যেমন খুব সহজেই পাওয়া যেত, আধা ঘন্টায় 10-15টা পাওয়া যেত, কিন্তু এখন ওইরকম না। আগে এটা মানে আমি যখন জয়েন করছি অফিসে, হুম হুম। তখন দেখতাম যে গিয়ে টেস্ট করার জন্য এইটা দিয়ে টেস্ট করতো। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কাজ হচ্ছে আমার, আমি প্যারামিটারটাকে মডিফাই করব। তো প্যারামিটারটাকে মডিফাই করার জন্য আমার ধরেন এই এটা আছে, কিন্তু এটাকে আমি এনকোড করে দিব, যে আমার ডাটাবেস যেন না বুঝে যে আমি কোনো ধরনের চিট শিট ইউজ করতেছি, বা কোনো ধরনের এমন কোনো কোড ইউজ করতেছি যেটা আসলে তার মানে ডাটাবেস ইনজেক্ট হওয়া উচিত না। এরকম তো স্যানিটাইজেশন থাকতে পারে ডাটাবেস যারা ডাটাবেস নিয়ে যারা কাজ করে। তো আমার কাজ হচ্ছে এটাকে এনকোড করে দেওয়া, যে প্লাস প্লাস দেওয়া আছে। যেমন এনকোডিংটা যদি আমি আরেকটু বলি, কোথায় কাজ করতেছিলাম, এটাতে দেখেন আমি যখন, আচ্ছা এইটুকুকে আমি একটু, এই যে পেটস, তারপর হচ্ছে এন্টার দিলাম, তখন দেখেন এখানে পার্সেন্টেজ চলে আসলো। তার মতো করে কিন্তু সে এনকোড করে নিছে। তো এই ধরনের যখন কোনো একটা কাজ করবেন যে কোনো জায়গায়, ধরেন কিছু একটা লিখে সার্চ দেন, কি লিখে সার্চ দিব, কোর্স, কোর্স ফিগারে তো আসি, এটা না, হ্যাক দি বক্স, হ্যাক হ্যাক দি বক্স। আমি যখন দেখেন সার্চ দেই তখন শুধুই হ্যাক দি বক্স সার্চ দিলাম, কিন্তু তারপরে কি হয়ে গেল, এটা কিন্তু দেখেন প্লাস প্লাস করে এনকোডিং হয়ে গেল। তো ইউআরএল এনকোডিংটা নিয়ে আরেকটু পড়াশোনা করবেন, এগুলো একটু নোট করবেন যে ইউআরএল এনকোডিংটা কি। তা আমি চলে যাই আমার কাজে। এখানে আমি যে জিনিসটা লেখার চেষ্টা করলাম, দেখি ওই আচ্ছা এটাকে টপিকে যাই, মানে এটার সাথে মিলায় মিলায় আপনাদেরকে একটু বোঝাই দিই যে আসলে কি করতেছি।
আচ্ছা, এনকোডিং নিয়ে এখানে কিছু বলে নাই। আচ্ছা, শুধু এই লাইনটা দেখেন, স্টার মানে হচ্ছে অল ডিটেলস আসবে ফ্রম, মানে যে কোথা থেকে আসবে, এখানে যে কোনো একটা টেবিলের নাম বলা আছে যে প্রোডাক্টস নামে টেবিল থেকে, তাহলে সিলেক্ট হচ্ছে একটা কি বলে এটাকে, এই কোয়েরির একটা পার্ট। এই যে আপডেট, সিলেক্ট, ইনসার্ট, ইনসার্ট দিয়ে হচ্ছে ডাটা ইনসার্ট করার জন্য ইনসার্ট স্টেটমেন্টটা ইউজ করে। সিলেক্ট স্টেটমেন্ট হচ্ছে সিলেক্ট করার জন্য উইথিন টেবিলস অর কলাম নেম। তো আমি একটা থেকে টেবিল থেকে, প্রোডাক্ট নামে টেবিল থেকে আমি সিলেক্ট করব, কি সিলেক্ট করতে চাই, যেখানে হোয়ার ক্যাটাগরি ইজ ইকুয়াল টু গিফটস, বা ওইখানে আমি পেটস সিলেক্ট করছি। আবার এখানে বলে দিস ইজ অ্যান্ড রিলিস্ট ইজ ইকুয়াল টু ওয়ান। রিলিস্ট ইজ ইকুয়াল টু ওয়ান মানে হচ্ছে যেগুলা রিলিস্ট করা হয়েছে এবং এর ভ্যালু হচ্ছে ওয়ান। ওয়ান মানে বলতে বুঝি ট্রু, জিরো মানে বলতে বুঝি ফলস, মানে জিরো বলতে বুঝি আনরিলিস্ট। ওয়ান মানে যদি রিলিস্ট হয়, জিরো মানে হচ্ছে আনরিলিস্ট, ট্রু আর ফলস হিসেবে কাজ করে আর কি। আচ্ছা, আমরা শুধুমাত্র একটা কি দিছিলাম, শুধুমাত্র একটা সিঙ্গেল কোড দিছিলাম। একটু আমরা মাইনাস মাইনাস দিয়ে দেখি আরো কি আসে। আচ্ছা দেখেন, যখন আমরা একটা সিঙ্গেল কোড দিলাম তখন এরর আসছে, আবার যখন আমরা দুইটা মাইনাস মাইনাস দিলাম তারপরে, তখন কিন্তু এই এররটা চলে গেছে। এইভাবে আপনারা ট্রাই করবেন যে এরর প্রথমে যেন আসে, তারপর সেটাকে কিভাবে সলভ করা যায়। সলভ করার এই যে একটা দেখলেন যে দুইটা হাইফেন দিলে হচ্ছে আপনার এটা সলভ হয়ে গেল। ওকে, তারপরে কি বুঝাইতে চাইলাম, আনরিলিস্ট রিলিস্ট বুঝলেন। এরপরে আসে হচ্ছে একটা লজিক। কি লজিক এখানে, যে ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান মানে ট্রু, মানে এমন একটা লজিক দাঁড় করাইছে এখানে যে ক্যাটাগরি ইজ ইকুয়াল টু ওয়ান, ক্যাটাগরি ইজ ইকুয়াল টু পেটস, অথবা ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। তো ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান তো সবসময় সত্য। তো তখন কি হবে, সব মানে এটা তো সত্য, এই অর দিছি যেহেতু, তো পরের পার্ট যেহেতু সত্য, তখন কিন্তু মানে যেটুকু আমি দেখতে পারবো না ওইটুকুও কিন্তু চলে আসবে। তো এর বাইরে আরেকটা ব্যাপার হচ্ছে, এই হাইফেন হাইফেন যে দিলাম বা মাইনাস মাইনাস যে দিলাম, এটার মানে হচ্ছে কমেন্টিং আউট, মানে এর বাইরে বাকি যা আছে সব কিছু আমি কমেন্ট আউট করে দিচ্ছি মাইনাস মাইনাস। তো এই ইউআরএলে জাস্ট আমি যা আছে সব কিছু রেখে এবার কি করব, এন্টার দিয়ে দিব। এই যে এন্টার যখন দিলাম তখন এখানে কিন্তু ছিল নট সলভড, আর এন্টার দেওয়ার ফলে সলভড। এখন সলভ যে হয়েছে, তো কি আসছে, প্রথমের দিকে মনে আছে যে আমরা দেখছিলাম মাত্র 3টা প্রোডাক্ট রিলিজ আছে। তো এখন দেখেন, এখন কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আসলে রিলিজ হয়ে গেছে, যেগুলো আনরিলিজড ছিল সেগুলো রিলিজড হয়ে গেছে। এইভাবে আসলে আপনারা ল্যাব সলভ করতে পারেন বা ট্রাই করতে পারেন যে এখানে এসকিউএল আছে কিনা। যখন আপনাকে একটা ওয়েবসাইট দেওয়া হবে, সাথে সাথে তো আপনাকে চেক করতে হবে আছে কিনা এসকিউএলটা। এই হচ্ছে আপনাদের ফার্স্ট ল্যাবটা সলভ করলাম। এইবার চলে আসি সেকেন্ড ল্যাব। চাইলে এরপরে ধরেন এইখানে মজার জিনিস হচ্ছে পড়সুইগারে, যে আস্তে 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 আপনি সবগুলো পড়বেন। হ্যাঁ, এই যে এখানে কি বলছে, সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স, মানে ইউজার্স নামে একটা টেবিল আছে, সেখান থেকে কি কি নিতে চান, ইউজার নেম। ইউজার নেম কি, উইনার নামে একজন ইউজার নেম, পাসওয়ার্ড একটা দেওয়া আছে। এরকম করে আমরা আসলে কি করি, কোয়েরি চালাই। এটা বলছে যে কিভাবে আমরা কোয়েরি চালাই। তো আপনার কাছে এখন একটা ইউজার্সের মধ্যে নর্মালি কি থাকে, অ্যাডমিনিস্ট্রেটর নামে কিন্তু একটা ইউজার থাকে, এটা মেইনলি গেস করা যায়। হ্যাঁ, যদি সে আলাদা নামে অ্যাডমিনিস্ট্রেটর না দেয়, তারপরে কমনলি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর থাকে। তো এইখানে যে বিষয়টা করছে সেটা হচ্ছে ইউজার নেম দিছে অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে এই মাইনাস মাইনাস, একটু আগে কি বললাম বলেন তো, মাইনাস মাইনাস দিয়ে কি হবে, ওয়ান ইজ ইকুয়াল ওয়ান। না না, মাইনাস মাইনাস কিছু একটা বললাম মনে হয়, কমেন্টিং আউট, তাই না, যে এর এর বাইরে যা কিছু থাকবে সব কিছুকে সে বাইপাস করবে। তার মানে এর আগে দেখলেন যে এন্ড দিয়ে বললাম যে এটা হচ্ছে ইউজার নেম আনো এবং সাথে পাসওয়ার্ড হচ্ছে এটা, এগুলাকে কোয়েরি করে আনো। তো এরকম একটা বিষয়,
কিন্তু এখন বলতেছি যে এই বাকি সব কিছু হচ্ছে কমেন্টিং আউট, এটার পরে যা থাকবে সব কমেন্ট আউট হয়ে যাবে, তার মানে পাসওয়ার্ড আর চেকই করবে না। তো এই ল্যাবটার দিকে একটু যাই, অ্যাক্সেস দি ল্যাব, এটা তো হয়ে গেল না, এটা শেষ। আচ্ছা ফার্স্ট ল্যাবটা বুঝছি যে ওই যে একটা শুধুমাত্র অর 1 = 1 মাইনাস মাইনাস এটা দিয়ে সলভ হইলো, মানে আমি লজিকটাকে এমন ভাবে দিলাম যে 1 = 1 মানে হচ্ছে ট্রু, এই একটা লজিকেই কিন্তু এটা সলভ হয়ে গেছে। আচ্ছা এইবার দেখি, ল্যাব তো পড়লাম না, ল্যাব কিন্তু আপনাদের পড়তে হবে। এইখানে বলা আছে দি ল্যাব কন্টেন্স এ এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটি ইন দি লগ ইন ফাংশন। লগ ইন ফাংশনে আসলে কিছু একটা আছে, এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটি অ্যালাউইং লগ ইন বাইপাস, বা লগ ইন বাইপাস করবো। টু সলভ দি ল্যাব পারফর্ম এসকিউএল ইনজেকশন অ্যাটাক দ্যাট লগস ইনটু অ্যাপ্লিকেশন অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ইউজার, অ্যাডমিনিস্ট্রেটর ইউজার হিসেবে লগ ইন করবে। তো ল্যাব আমরা অ্যাক্সেস করলাম। এরপরে যেটা আমরা করতে পারি যে এটাকে বার্ব সুইটে নিব, দাঁড়ান আজকে তো বার্ব সুইট দেখানোর ইচ্ছা ছিল না। মাই অ্যাকাউন্ট, আচ্ছা এখানে কোনো ইউজার নেম দেয়া আছে? আচ্ছা আমাকে 2টা মিনিট সময় দেন, ঠিক আছে? আচ্ছা এই জিনিসটা বার্ব, এখানে খুব সুন্দর সলিউশনে বার্ব সুইট ইউজ করা আছে, আমরা বার্ব সুইটটা একটু পরে যাব। এর আগে যে জিনিসটা বোঝার চেষ্টা করব, আচ্ছা ল্যাব তো আমরা অ্যাক্সেস নিছি, ল্যাবের, হ্যাঁ ল্যাবের অ্যাক্সেস নিছি, এখন আমরা টপিকে চলে যাব। এই টপিকটা কেন ইম্পর্টেন্ট এই জন্য আমি একটু বললাম যে এই টপিকগুলো আপনারা দেখবেন। এখন আসি হচ্ছে সাব পারফিউম অ্যাপ্লিকেশন লজিক। তো এখানে বলে দিছিল, যখন আমি বোঝানোর চেষ্টা করলাম যে ইউজার নেম একটা টেবিলের মধ্যে, ইউজার্স টেবিলের মধ্যে ইউজার নেম দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে, তো আমার কাজ হচ্ছে আমার পাসওয়ার্ড নাই, আমার শুধু ইউজার নেমটা আছে, তখন কি করতে হবে? তখন একটু আগেই বললাম যে এগুলো সব কিছু কি করে দিব, বাইপাস করে দিব। তো এই কোয়েরিটাকে আমি একটু নেই আমার নোটপ্যাডে, একটু নেই। আচ্ছা সিলেক্ট অল ফ্রম ইউজার্স টেবিল হোয়ার ইউজার নেম ইজ ইকুয়াল টু, এখানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমাকে লগ ইন করতে হবে, আর এগুলা কি থাকবে, কমেন্টিং আউট, মানে পাসওয়ার্ড চাবে না। ল্যাবে চলে যাই, আমি অ্যাডমিনিস্ট্রেটরটা দুইটা হাইফেনের পর যা থাকবে ওটা কি কমেন্টিং আউট, মানে ওটা দেখাবে না হ্যাঁ হ্যাঁ ওই এরকম? হাইফেন হাইফেন দিয়ে যা থাকবে ওগুলাকে আর সে চেক করবে না, এরকম একটা মানে কি বলে ভালনারেবিলিটিস, বুঝতে পারছেন? তো আমি হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটর দিলাম, পরেরটা দিলাম কি দিব, অ্যাডমিনিস্ট্রেটরই দিলাম। এখানে বলছে ইনভ্যালিড ইউজার নেম ওর পাসওয়ার্ড, যে কোনো একটা ইনভ্যালিড আছে। আচ্ছা অ্যাডমিন দেই, এরকম করে প্রথমে একটু চেক করে নেবেন ডিফল্ট কোনো কিছু ইউজ হয় কিনা, সেটা যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেক সময় ডিফল্ট ইগুলা কাজ করে। তো আমার ওই লজিকটা কি বললো বলেন তো, আমার ওই লজিকটা এই বললো যে অ্যাডমিনিস্ট্রেটরের পরে যদি আমি মাইনাস মাইনাস দেই বা হাইফেন হাইফেন দেই, তারপরে আসলে আর কোনো কিছু চেক করবে না। আচ্ছা এইটুকু দিলেই হবে। এইখানে ধরেন কিছু একটা দিলেন, হ্যাঁ যা মন চাই দিলেন আর কি, অ্যাডমিনিস্ট্রেটরে দিলেন, সমস্যা নাই, মানে তার ওইটুকুলা চেক করার কথা না, বুঝতে পারছেন? এই যে ল্যাব সলভ হয়ে গেছে, এই জিনিসটা বুঝছেন আপনারা কি করলাম? মানে আমি যখন অ্যাডমিনিস্ট্রেটরে গিয়ে, অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেমটা কিন্তু কারেক্ট আছে, ইউজার নেমটা কিন্তু তারা দিয়ে দিছে আমাকে, ইউজার নেমটা কারেক্ট ছিল, আমি অ্যাকচুয়ালি দিলাম তাকে এতটুকু, আর মাইনাস মাইনাস দিয়ে বললাম যে ভাই আর পাসওয়ার্ড তুমি চেক করো না। তো অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেমে যে ফিল্ডটা আছে এইটুকু আমি দিছিলাম, এই যে এইটুকু
দেওয়ার পরে পাসওয়ার্ড যা মন চাই দিছি, তখন কিন্তু আর সে সেটাকে কি করে নাই, চেক করে নাই। এরকম একটা বিষয় এই টুতে আছে। এগুলা চাইলে বার্ব সুইট দিয়ে করা যায়, বার্ব সুইট দিয়েও আমরা করব। আগে ইউআরএল বা নরমালি কিভাবে করা যায় সেগুলো দেখতেছি। এইখানে যে জিনিসগুলো দেয়া আছে, প্রথম ম্যাচটা তো ইউআরএল এ করলাম না, এটা কেন লগইন প্যানেলে করলাম? হ্যাঁ এটা এক একটা মানে এখানের প্রত্যেকটা ল্যাবে নতুন নতুন কিছু দেখবেন, বুঝতে পারছেন? যেমন এটা, হ্যাঁ এটা যেমন ইউআরএল এ করলাম, তাই না? আচ্ছা এটা একটু আমরা ইউআরএল এ করার চেষ্টা করি, চলেন। ভালো একটা কোশ্চেন করছেন, যে সেম জিনিসটাই যদি ইউআরএল এ আসে, ইউআরএল এ তো পুরাটা আসবে না, ইউআরএল এ আসবে হচ্ছে আপনার, আচ্ছা দাঁড়ান, ভালো একটা কোশ্চেন করেছেন, আমি একটু ট্রাই করি তাইলে এটা। অ্যাডমিনিস্ট্রেটর, এটা তো ল্যাব সলভ হয়ে গেছে, তাই না? এটাকে বাদ দেই আগে, আগে এটাকে নতুন করে অ্যাক্সেস করি। ভাই ওটা লগ আউট দিলেই তো হয়ে যেত। লগ আউট দিলে হবে? দেন ওই যে হ্যাঁ হ্যাঁ, লগ আউট দিলে হয়ে যাবে। আচ্ছা এখন যেটা করতে হবে, মাই অ্যাকাউন্টে যাব। না হচ্ছে না তো। আচ্ছা হইছে হইছে, ল্যাব সলভ দেখাচ্ছে বাট হইছে তো আর ভাইয়া, কি। হ্যাঁ বাট হ্যাঁ ওই যে হইছে, হ্যাঁ সমস্যা নাই। দেখি একটু, যেভাবে আপনি বললেন এইভাবে একটু ট্রাই করি। এখন এইখানের ইউআরএল এ এটার সাথে কিভাবে দিব, এইটুকু দিতে হবে, যেমনি হোক এইটুকু দিতে হবে। হুম, এটা মনে হয় হবে না এইভাবে। লগ ইন ইজ ইকুয়াল টু, লগ ইন না, ইউজার নেম, ইউজার নেম ইজ ইকুয়াল টু অ্যাডমিনিস্ট্রেটর। লগ ইন সহ দিতে হবে, ইউজার নেম ইজ ইকুয়াল টু অ্যাডমিনিস্ট্রেটর। দাঁড়ান আপনার, ল্যাবটা সলভ না থাকলে ভালো হতো, সলভ লেখা উঠতেছে তো। নতুন করে একটু আমি ল্যাবটাতে চাই, ডাটা, এই যে এটা 2 নাম্বারটা। সেক্ষেত্রে অ্যাক্সেস দি ল্যাব সলভ, মানে মাত্র সলভ করলাম দেখে সলভ উঠতেছে নাকি? তো সলভ না করলে ভালো হয়। লগ ইন, এখানে কিছু একটা চেঞ্জ করতে হবে। হুম, আচ্ছা দাঁড়ান, সলিউশন ওদের কি দেয়া আছে, ইন্টারসেপ্ট মডিফাই, মডিফাই দি ইউজার নেম প্যারামিটার। না এইখানে ওদের সলভটা বলতেছে যে আমি যেন করি, মানে ইউজার নেমের পরে যাতে এটা ওই ভ্যালুটা দেন। হ্যাঁ হ্যাঁ, লগইন ইনপুটেই যেন আমি ভ্যালুটা দেই, তাদের সলিউশনটা এটাই বলতেছে। তো ও আমি তাহলে মনে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি নরমালি ধরেন যে এইখান থেকেই দিলাম, এটাকে আপনি বার্ব সুইটের মাধ্যমে দিতে পারেন, সেটা তো সমস্যা নাই। কিন্তু আমাকে লগইন যে ফিল্ডটা আছে, ইউজার নেম যে ফিল্ডটা আছে সেখানেই দিতে হবে, বুঝতে পারছেন? আপাতত ল্যাব টুটা এই ধরনের যদি কোনোভাবে করা যায় যে ইউআরএল থেকে, সেটা হয়তো পরে দেখা যাবে, বাট আপাতত এই ইউজার নেমের যে ফিল্ড আছে সেখান থেকে আমরা এটা দেখলাম। ওকে, কে কোশ্চেন করছিলেন? ভাই আমি একটা জিনিস কোশ্চেন ছিল, যেটা ধরেন আমার কাছে জাস্ট ইউআরএল আছে, হুম ধরেন এটা একটা মানে ওয়েব অ্যাপ্লিকেশন এসকিউএল দিয়ে যেটা বিল্ড আপ করা থাকে, হুম যেমন অ্যাপেক্স এসকিউএল দিয়ে যেগুলি বিল্ড আপ করা থাকে, হুম হুম ওই অ্যাপ্লিকেশনে জাস্ট ইউআরএল আছে, বাকিটা কি মানে কি এক্সট্রাক্ট করা সম্ভব? ধরেন অ্যাডমিনের যে লগইন সেটটা এটা অন্য জায়গায় রাখা আছে, মানে যেটা আমরা বাইপাস করে রেখে দিই, তো সেটা খুঁজে না পাওয়ার কোনো উপায় আছে না না এখানে? না, আপনি যদি সেটাকে অ্যাডমিন লগইনটাকে যদি আলাদা করে রেখে দেন, তাহলে জি জি। পাওয়া যাবে না। এখানে নরমালি এসকিউএল এ যেটা হয়, ডাটাবেজের মধ্যে ইউজার্স টেবিল নরমালি কি করেন, ইউজার্স টেবিলেই তো রাখেন, তাই না? নরমাল হিসাব। কিন্তু এখন হ্যাঁ, এটাকে দুইটা জিনিসের এক্সেস আছে ভাই, একটা হচ্ছে আপনার স্কিমার ফুল এক্সেস, হুম আর একটা হচ্ছে আপনার জাস্ট ওই ভিতরে মানে ওয়ার্ক গ্রুপ যেটা থাকে, হুম হুম। রুম যেটা থাকে, ওয়ার্কের যেটা এনভায়রনমেন্ট এক্সেস, দুইটা এক্সেস থাকে। ও আচ্ছা আচ্ছা, এই বিষয়টা, এই যে আলাদা করে যে আপনারা রাখেন, এই বিষয়টা আমার খুব বেশি একটা জানা নাই। না না, আমি এই জন্য একটু মানে বেশি একটু আমার কুইরি বেশি, যে ধরেন হুম আমি গিয়ে চেক করবো কালকে সকালে গিয়ে যে কতটুকু সিকিউর। না অফকোর্স এগুলো তো একটু চেক করবেন, টেস্ট করবেন।
কারণ আচ্ছা। দেখা যাচ্ছে আমরা টাইম প্রোভাইড করছি না ভাইয়া, যদি কোনো সময় কোনো একটা কিছু হয়ে যায় তখন একটা জিনিস তো তো টান আপনি দিই। কাজ করেন কিসের? আমাদের অ্যাপেক্স সফটওয়্যার সব অ্যাপেক্সে বানানো হতো, ও আচ্ছা, ওরাকল অ্যাপেক্সে করতো। বুঝতে পারছি। আচ্ছা, চেক করেন তো আপনাদের কি অবস্থা। আচ্ছা, এই তাহলে জন্য ধরেন যা হচ্ছে ইউআরএল আছে অ্যাপ্লিকেশনে, হুম, বাকিটা কিভাবে কি করবো? বুঝতে পারছি। আলাদা করে রাখলে আসলে কিভাবে মানে পাওয়া যায় সেই আইডিয়াটা আপনি আমার নাই। ইউআরএল যে যেরকম সেশন গুলি দেখতেছেন না, হুম, লগ ইন বা এরকম এরকম কোন ট্যাব আসবে না ভাই, জাস্ট একটা স্ট্যাটিক হুম, ট্রাই করতে পারেন, করে আমাদেরকে একটু বললেন যে কিভাবে কি করতেছেন। আপনারা নরমালি হচ্ছে টেস্ট তো আর করেন না, জাস্ট কিভাবে সুরক্ষা দেওয়া যায়, কোনটাকে কিভাবে এনকোডিং করে রাখা যায়, এই টাইপের বিষয় না, যে কেউ যেন না পায়, অ্যাডমিন প্যানেলটা না পায়। ভাই। অ্যাডমিন প্যানেল যাতে না পাই সেজন্য ইউআরএল আমরা স্ট্যাটিক করে রেখে দিই, যেটা আপনি মনে করেন যেখানেই যান না কেন হুম, হুম, আমার ওই ইউআরএল ধরেন এই যে পোস্ট ট্রিগার যে ডট নেট, এই ডট নেট পর্যন্তই থাকবে। এরপরে যে অ্যাডমিনে যাচ্ছেন বা কোথায় কি যাচ্ছেন এই পাথটা আপনি দেখতে পারবেন না। হুম, বুঝতে পারছি। এই জন্য অ্যাপেক্স একটু সিকিউর বেশি। আর আমি চাচ্ছি যে ধরেন আমার কাছে ইউআরএল আছে, আমি এই পাথ লোকেশন যেরকম ওই কিছু টুলস ছিল না অনলাইনে আগে, ওই যে পিএসপি যে আমাদের অ্যাডমিন লগইনের ইয়াগুলি বের করে দিত, যে লগইন অ্যাডমিন কি জাস্ট আর ইউআরএল দিলে ওরা হুম, অটোমেটিক এটা মানে ওদের ভিতরে মানে পসিবলেশন জায়গাগুলো খুঁজে খুঁজে ওরা পরে লগইন পেজগুলি বের করে দিত। ওই যে শুধুমাত্র লগ ইন পেজের জন্য। হ্যাঁ হ্যাঁ, ওই ধরুন আপনি ইউআরএল দিলেন, হুম, এটা লগইন পেজ কোথায় লুকিয়ে রাখছে সেটার একটা আপনার ও মানে লোকেশন দিয়ে দিত। এটা অনেক আগে আমি ইয়ে থেকে কোনটা এটা কি দিকে দেখছিলাম। ডর্কিং এর কথা বলতেছেন? ডকিং না ভাই, এটা একটা ইয়ে তাহলে ছিল, টুলসই ছিল অনলাইনে, ও, যে ওখানে ইউআরএল দিলেই হুম, ওরা বের করতো। পরবর্তীতে মানে ওই টুলসটা ইউআরএল দিলে কি আনতো, সে লগ ইনের যে লগইন প্যানেলটা যে সেটা? ইন্টারফেস আছে না আপনার, হ্যাঁ আচ্ছা, লগইন হ্যাঁ, যখন লুকায় রাখছেন আপনি, হ্যাঁ, সেটা ও খুঁজে ওই ইউআরএল থেকে ও খুঁজে অনেকক্ষণ খোঁজার পর সে দিয়ে দিত যে ধরেন ইয়ার ভিতরে গ্যালারির ভিতরে আমার লগইনের পেজটা রেখে দিছি বা এখানে কোথায় রেখে দিছি, এইটা বের করে দিত। এখন এই জন্য আমি জানছিলাম যে এখানে এই সুযোগটা আছে কিনা যে লগইনের পেজটা কোথায় লুকানো আছে সেটা সে বের করে দিবে, আমার স্কিমার পেজটা কোথায় লুকানো আছে সেটা বের করে দিবে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপাতত আপনার ওই বিষয়টা আমার জানা নাই, কিভাবে হাইড করা জিনিস আনবেন। এটা যেহেতু দিচ্ছেন ভাই, এ থেকে অনেক কিছু খুঁজে বের করতে পারবো। সরি ভাই, ইনকা না ভাই। না না, সমস্যা নাই। মাঝে মাঝে কথা না বললে বোরিং লাগবে, সমস্যা না নেই। এসকিউএল তো ভাই এই জন্য খুব খুব বেশি ইন্টারেস্ট লাগতেছে, আমি মনে করেন চোখ বন্ধ আপনি হয়ে কি যেত। আপনি কি সলভ করছেন এসকিউএল ইনজেকশন গুলা না সবগুলা? না, আমি এক্সপ্লেনেশনের অনেকের শুরুর দিকে তখন টেস্ট করতে দিত আমাদের, হুম, যখন জয়েনিং করছিলাম তখন তো হাতে তেমন কোনো কাজ ছিল না, তখন দিত এই যে আপনার এই লগইন ইন্টারফেস গুলিতে হুম, এই যে ওই 1 or 0 1 দিয়ে যে আমরা অ্যাডমিনদের একটু বোকা বানানোর ট্রাই করতাম, হুম, যে হুম, কোনোভাবে কোনো ইয়েতে ঢোকা যায় কিনা, তখন দেখতে সবগুলি ইয়েতে টুলস গুলিতে চেক করতাম, যখন যেটাতে ঢোকা যেত তখন আবার ওই ডাটাবেসে ওই ডিবিএ যারা আছে ওনারা তখন এডিট করে দিত। আচ্ছা, বুঝতে পারছি। তো আমরা ল্যাব 3 তে এখন যাই। ল্যাব 3 কি বলছে? দি ল্যাব কন্টেন্টস। জি ভাই, ল্যাপটপটা কি করে ফেলছেন ভাই? ল্যাব 2 টাই করলাম। হ্যাঁ, ওই যে অ্যাডমিনিস্ট্রেটর। ও, তাহলে ল্যাপটপ এটা ছিল না। হ্যাঁ হ্যাঁ, মানে জাস্ট পাসওয়ার্ডটাকে কমেন্টিং আউট করে দিছি। ও আর ল্যাব 3 বলতেছে যে এসকিউএল ইনজেকশন অ্যাটাক করতে হবে, যেটা হচ্ছে কোয়েরিং দি ডাটাবেস টাইপ এন্ড ভার্সন অন ওরাকল। আচ্ছা, এটা কি ল্যাব 3 আসতেছে? ওরাকল। আচ্ছা, এইখানে যে ছিল মাইক্রোসফট ডাটাবেস নন ওরাকল ভার্সন। আচ্ছা, আমরা এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত, 7 নাম্বারটা এখন দেখবো, হচ্ছে 7 নাম্বারটা। বাকিগুলা শেষের দিকে আমি একটু ব্রিফ করে দিব। এইখানে কি বলছে? আচ্ছা, আরেকটা জিনিস এখানে কিন্তু, যদি ধরেন যে এইভাবে যদি 1 2 7 এইভাবে আপনারা করেন তাহলে আবার বুঝবেন না। ক্লাসের সময় বাঁচানোর জন্য আমি একটু
ব্রিফ করে দিব, কিন্তু আপনারা কিন্তু এক থেকেই শুরু করবেন বা 2 3 4 5 এইভাবে শুরু করবেন। প্রত্যেকটাতে কি বের করতে বলতেছে সেটা একটু বোঝার চেষ্টা করবেন। তো এইখানে বলতেছে যে আমার ইচ্ছা ছিল ইউনিয়ন অ্যাটাক দেখাবো, যে ইউনিয়ন অ্যাটাকটা কি। তো এসকিউএল ইনজেকশন ইউনিয়ন অ্যাটাক, ডিটারমাইনিং দি নাম্বার অফ কলামস, মানে আমি একটা কোয়েরি চালাবো, যেই কোয়েরির মাধ্যমে রিটার্ন করবে আমাকে এখানে কতগুলো কলাম আছে। খুব ক্লিয়ার একটা মেসেজ এই ল্যাব থেকে। তো এর জন্য আমি এটা বাদ দিলাম, একটু এগুলা পড়ে নেই। হ্যাঁ, বার্ব সুইট ইউজ করব। এই সেম কাজগুলো আমি বার্ব সুইটেও করতে পারি, কিন্তু বার্ব সুইটটা নেক্সট ক্লাস থেকে দেখাবো। আপাতত আজকে বার্ব সুইট ছাড়া যেগুলো সম্ভব সেগুলো দেখাচ্ছি। মডিফাই দি ক্যাটাগরি প্যারামিটার, ক্যাটাগরি প্যারামিটারটা মডিফাই করতে বলছে, গিভিং ইট দি ভ্যালু ইউনিয়ন সিলেক্ট নাল মাইনাস মাইনাস অবজার্ভ দ্যাট এরর অ্যাকর্ড, মানে এররটা আসে কিনা সেটা দেখতে হবে। মডিফাই দিয়ে আচ্ছা আস্তে আস্তে নাল কমা নাল দিয়ে দিয়ে আস্তে আস্তে চেক করতে হবে। কন্টিনিউ, আচ্ছা বুঝছি। খুব ইজি একটা জিনিস এটা। যে কোনো একটা প্যারামিটারে আমরা যাব, টেক প্লাস গিফটস আছে, লাইফস্টাইল আছে, যে কোনোটা যাইতে পারি। একটু দেখবেন যে নিচে কি আসতেছে। হ্যাঁ, নিচে এগুলা কি আসতেছে, যেমন প্রোডাক্ট নেম, প্রাইস, ডিটেলস। আচ্ছা টেক গিফটসে গেলাম, টেক গিফটসে যাওয়ার পর আমাকে বলছে যে ক্যাটাগরিটা প্যারামিটারটাকে একটু মডিফাই করতে হবে। কি দিয়ে? স্টার। আচ্ছা স্টার আমি আগে এমনি ইউজ করি, যে এইখানে এসকিউএল ভালনারেবিলিটিস আছে কিনা আমি একবার চেক করব। আছে, মোটামুটি শিওর হলাম যে ভালনারেবিলিটিসটা আছে, থাকুক। তাহলে এরপরে যে কাজটা হবে যে ইউনিয়ন, এই যে প্লাসগুলা কিন্তু আমরা জাস্ট কিসের জন্য ইউজ করতেছি? এনকোডিং এর জন্য ইউজ করতেছি, আর এটা করতেছি যে কমেন্টিং আউটের জন্য। তো এইটুকুকে প্রথমে দিব হচ্ছে আমি প্রথমে একটা নাল দিয়ে দেখব এরর। বলছিলাম কি যে এরর আসবে, ওই এররগুলোকে সলভ করতে হবে। কমা এন ইউ ডাবল এল আরেকটা, এটা কি করে? এটা হচ্ছে কলামগুলোকে সিলেক্ট করে আনবে। ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে অ্যাড, যা আছে এর সাথে অ্যাড হবে। কি হবে? সিলেক্ট নাল। নাল মানে আমরা দেখতেছি যে এখানে কয়টা কলাম আসে, তো আমি তো জানি না কয়টা কলাম আসে, এই জন্য নাল নাল দিয়ে চেক করব। কমা একটা নাল মানে হচ্ছে একটা কলাম সে চেক করতেছে, দুইটা, তারপর তিনটা নাল দিলাম। যখন তিনটা দিলাম তখন এই কি কাজ হইলো যে হ্যাঁ এখানে একটা রেসপন্স আসছে। এখন কিন্তু আর এরর আসে নাই। প্রথম কাজ থাকবে এসকিউএল এর ক্ষেত্রে এরর আনা, আর পরের কাজ থাকবে ওই এররটাকে সলভ করা। যেমন আমি যখন এরর আসতেছে একটা দুইটা তিনটা এইভাবে দিচ্ছি, আর এটাকে বলতেছি ইউনিয়ন অ্যাটাক বলতেছি, তখন দেখেন এই রেসপন্সটা আসছে, ইভেন আমার ল্যাবটাও সলভ হয়ে গেছে। এই যে এইখানে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, ক্লিয়ার এই ল্যাবটা। খুব মানে এখানে সলিউশনটা কিন্তু বলা ছিল। আপনারা কি সলিউশনগুলো বুঝেন? মানে শুরুর দিকে যেটা আপনাদের করতে হবে যে সলিউশনগুলো বুঝতে হবে। যেমন ইউজ বার্ব সুইট দেখাইছে, আমি কিন্তু এটাকে আপনাদের জন্য আজকে ফার্স্ট ডে দেখে স্কিপ করতেছি। দরকার নেই, যেগুলো দরকার নেই সেগুলো আমরা যাচ্ছি না। কিন্তু এরপরে সব কাজই আমরা কি করব? বার্ব সুইট দিয়ে করব, মানে বার্ব সুইটে প্রো হয়ে যাব আস্তে আস্তে। তো সেক্ষেত্রে 2 নাম্বারটা থেকে শুরু করছি, যে ক্যাটাগরি প্যারামিটারটাকে যে কোনো একটা ক্যাটাগরিকে নিব, নিয়ে হচ্ছে আমি এইটুকু দিব। এইটুকু দিলে কি হবে? এটা এই একটা সিঙ্গেল কোড দিলে তো জানেন যে এসকিউএল আছে কিনা সেটা বোঝা যাবে। তারপর ইউনিয়ন অ্যাটাক যেহেতু চালাবো, তো ইউনিয়ন লিখতে হবে, তারপর সিলেক্ট লিখতে হবে। এখন কি চেক করতে চাই? চেক করতে চাই যে এখানে কতগুলা কলাম আছে, তো এক একটা কলামের জন্য নাল লিখবো। তো নাল লিখলাম, তখন এরর আসবে। কেন আসবে? কারণ ওইখানে আসলে এই একটা কলাম না, আরো বেশি আছে। তো এইভাবে কমা দিয়ে আরেকটা নাল দিব, এইভাবে দুইটা দিব, তিনটা দিব। যদি আরো বেশি কলাম থাকতো তাহলে কিন্তু আরো বেশি দেয়া লাগতো। তো পরবর্তীতে যখন ম্যাচ হবে তখনই আসলে ডাটাবেস থেকে আমার কোয়েরিটা আনবে, আর বাকি সব কিছু যেন বাইপাস হয়ে যায় বা কি বলে এটা কমেন্টিং আউট হয়ে যায় অন্যান্য কোয়েরিজ, সেগুলোর জন্য আমি মাইনাস মাইনাস দিয়ে দিছি। এই হচ্ছে কন্টিনিউইং। বলছে যে কন্টিনিউ অ্যাডিং নাল ভ্যালুস আনটিল দি এরর ডিসঅ্যাপিয়ার্স, মানে এররটা যে আপনার আসছে
সেটা যতক্ষণ পর্যন্ত চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি নাল ভ্যালু অ্যাড করতে থাকেন। অ্যান্ড দি রেসপন্স ইনক্লুডস অ্যাডিশনাল কন্টেন্ট কন্টেনিং দি নাল ভ্যালুস। রেসপন্স কি বলছে, অ্যান্ড দি রেসপন্স ইনক্লুডস অ্যাডিশনাল কন্টেন্ট কন্টেনিং দি নাল ভ্যালুস। অ্যাডিশনাল রেসপন্স কি, এটার কথা বলতেছে কমেন্টিং আউটের কথা? আচ্ছা দেখি আমরা কমেন্টিং আউটটা না দিয়ে দেখি তো, মাঝে মাঝে তো এগুলোও চেক করতে হয় কোনো চেঞ্জ আসে কিনা। মানে এইটা দিতে হবে, মাইনাস মাইনাসটা শেষে দিতে হবে, আদারওয়াইজ কোয়েরিটা কাজ করবে না। কলামটা গেল তাই না, কলামটার পরে এখন আমরা টেবিল থেকে যদি আমরা ডাটা নিয়ে আসতে চাই, কোনো টেবিল থেকে যদি ডাটা নিয়ে আসতে চাই, দেখি নন ওরাকল রিটার্ন বাই দি কোয়েরি নাম্বার অফ কলামস। আচ্ছা এটাও একটু দেখি, একই মানে খুব কাছাকাছি সেম জিনিস, এই জন্য এটাও দেখায় ফেলি। বলতেছে যে এসকিউএল ইনজেকশন ইউনিয়ন অ্যাটাক ফাইন্ডিং দি কলাম কন্টেনিং টেক্সট। এখন দেখেন আপনাদের কাছে মনে হইতে পারে অলরেডি আপনারা দেখছেন এটা, তিন কত 6 না 7 নাম্বারটা করলাম, এখানে কিন্তু দেখছেন কলাম কয়টা আছে বলেন তো, এর আগেরটা মানে এটাতে 7 নাম্বারে তিনটা, তিনটা। তাই না? তিনটা। এখন আপনারা যদি বলি যে টেক্সট কোন কলামে আছে, তখন আপনি মানে নর্মাল সেন্সে তো বলবেন যে শুরুটাতে টেক্সট আছে, তারপর এইটাতে টেক্সট আছে, মাঝখানেরটাতে নিউমেরিক ভ্যালু আছে, এই ধরনের বিষয় থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি ডাটাবেজে কিভাবে রাখছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি না। এখানে শো হচ্ছে কিন্তু ডাটাবেজে অ্যাকচুয়ালি এইভাবে রাখছে কিনা আমরা জানি না। তো এই জিনিসের একটা ল্যাব দিছে যে কোন কলামে টেক্সট আছে সেটা দেখার জন্য। এখানে হিন্টস দেওয়া থাকে, সলিউশন তো দেওয়া থাকে, হিন্টসও দেওয়া থাকে অনেক সময়। তো আমার কাজ থাকবে এই সেম জিনিসটাকে, আচ্ছা আপনাদের এইবার করি, ল্যাবটাকে অ্যাক্সেস করি আগে ফার্স্ট। ইভেন আপনারা যখন এটা করা শুরু করবেন, ধরেন এখনই তো 3টা 4টা মনে হয় ল্যাব হয়ে গেল, এইভাবে দেখা যাবে অনেকগুলো 10-12টা একটা না বসে করে ফেলছেন। কোনো সময় সিভিতে যদি দেন যে আমি মোটামুটি 50% শেষ করে ফেলছি পোর্টসুইকারের, তখন তারা যারা নিবে আপনার পরীক্ষা নিবে তারা বলবে বাহ এতগুলো কিভাবে সম্ভব। আচ্ছা আমার তো প্রোডাক্ট ক্যাটাগরিতে যাইতে হবে না, তাই তো বলছে মনে হয় ভালনারেবিলিটিসটা কোথায়, হ্যাঁ প্রোডাক্ট ক্যাটাগরিতে। তো আমার যে কোনো একটা ক্যাটাগরি আমি সিলেক্ট করলাম, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, গেলাম, যাওয়ার পরে আচ্ছা লাইফস্টাইল কর্পোরেট গিফটস, আচ্ছা এটাতে যাই। এইটাতে আবার কোডিং আসলো কেন, এই যে এরকম, আচ্ছা ওইটাও হয়তো কাজ করবে বাট রিস্ক নিচ্ছি না। আচ্ছা এরর আসলো, ফার্স্ট এটাই আমার চেক করার ছিল যে এরর আসে কিনা। এররের পর কি চেক করব, প্লাস দিব, ইউনিয়ন প্লাস, এনকোডিং করার জন্য এখানে প্লাস ইউনিয়ন, ওকে এসিএলইসিটি সিলেক্ট প্লাস এনইউ ডাবল এল। এখন বলছে কিন্তু কোন কলামে টেক্সট আছে, তার মানে কলামটা আমার কাছে ইম্পর্টেন্ট। অলরেডি আমরা জানি যে 3টা কলাম আছে, তাহলে 3টা দিলাম মাইনাস মাইনাস, আচ্ছা এই যে কলাম আগের ল্যাবটাই আর কি। এখন আমাকে যে কাজটা করতে হবে খুব সুন্দর করে, এইখানে এই নালের মধ্যে ধরেন একটা যদি আমি স্ট্রিং দেই, স্ট্রিং দিলে নর্মালি দিতে হয় যে এরকম করে কোটেশনের মধ্যে রাখতে হয়, এরর হইল না। তারপর আসি এটাকে
আবার আগের মতো করে দেই, যেহেতু আমার এররই আসতেছে। এরপর সেকেন্ডটাতে যাই, যে এই কলামটাতে কোনো স্ট্রিং আছে কিনা। হ্যাঁ, এখন কিন্তু দেখেন কোনো এরর আসতেছে না। এই যে এইখানে তার মানে আমি খালি চোখে দেখতেছি যে এটা ফার্স্ট কলাম, কিন্তু অ্যাকচুয়ালি ডাটাবেজে এটা হচ্ছে কোন কলাম বলেন? সেকেন্ড কলাম। আছেন আপনারা নাকি নাই? হ্যাঁ ভাই আছি তো। হ্যাঁ, মানে ফার্স্ট কলাম মিন করতেছে এটা, সেকেন্ড কলাম হচ্ছে এটা। যখন আমি সেকেন্ড কলামে কোনো একটা ইনপুট স্ট্রিং দিলাম, তখন হচ্ছে এই যে সেকেন্ড কলামে গিয়ে শো হয়েছে। সো এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি সেকেন্ড কলাম। এখন কথা হচ্ছে ল্যাব সলভ হয় নাই কেন? ল্যাব সলভ না হওয়ার কারণ হচ্ছে এখানে একটা আপনাকে বলে দিছে মেক দি ডাটাবেস রিট্রাইভ দি স্ট্রিং এত, মানে ডাটাবেস থেকে যেন এই স্ট্রিংটা রিট্রাইভ হয়। এই জন্য এ না দিয়ে, এ দিয়ে আমি চেক করলাম, কিন্তু এ না দিয়ে আমার এই স্ট্রিংটাকে দিয়ে দিতে হবে। স্ট্রিং চেক করলেন মানে এই কলামে কোনো টেক্সট আছে কিনা এটা চেক করলেন? হ্যাঁ হ্যাঁ, এই কলামে কোনো স্ট্রিং বা টেক্সট আছে কিনা যেটা আমাকে বলছে। আর এ দিয়ে আমি চেক করলাম যে হ্যাঁ পাইছি, এই কলামে পাইছি, কিন্তু ল্যাবটা সলভ হইলো না, কারণ তারা একটা স্পেসিফিক স্ট্রিং বলে দিছিল। ওই স্ট্রিংটা এখন দেই, এখন ল্যাব সলভ হয়ে যাবে। দেখছেন? সো তাদের যে গাইডলাইনটা আছে, তারা যেইভাবে বলবে ওইভাবে করলে সলভ হয়ে যাবে। তো মোটামুটি আপনাদের যে কাজটা থাকবে, আমি আরেকটু দেখি যে এখানে কি কি রিলেটেড ল্যাব আছে এখানে। ভাই আমরা কি সিরিয়ালি ট্রাই করবো নাকি আপনার সিরিয়ালি মতো সিরিয়ালি না না না, সিরিয়ালি ট্রাই করবেন। 1 2 3 আচ্ছা ঠিক আছে। 4 হচ্ছে। আচ্ছা 3 কি বলছে দাঁড়ান, হিন্টস গুলা দেখবেন আগে, সলিউশন না দেখে হিন্টস গুলা দেখার চেষ্টা করবেন। আচ্ছা, ইউনিয়ন সিলেক্ট এবিসি ফ্রম ডুয়াল। ডুয়াল হচ্ছে একটা দেয়ার ইজ এ বিল্ট ইন টেবিল অন ওরাকল। ওরাকল ডাটাবেজে একটা বিল্ট ইন টেবিল হচ্ছে ডুয়াল নাম, হুইচ ইউ ক্যান ইউজ ফর দিস পারপাস। ফর এক্সাম্পল, যখন আমরা ইউনিয়ন সিলেক্ট এবিসি ফ্রম, ওই যে একটা টেবিলে যখন আমি কোয়েরি করলাম, কি বলে প্রোডাক্টস নামে টেবিল ছিল, তো ওরাকলের একটা বিল্ট ইন টেবিল হচ্ছে ডুয়াল। তো ডুয়াল থেকে আপনি কোনো কিছু কোয়েরি করবেন, এইটা জাস্ট আপনাকে ইন্ট্রোডিউস করাই দিছে। সলিউশনটা দেখি। চলেন এটাও সলভ করে ফেলি। ইউজ দি ফলোয়িং প্যালেট টু ডিসপ্লে দি ডাটাবেস ভার্সন। আমি অ্যাকচুয়ালি এখানে যেটা আমাকে করতে বলছে আগে বোঝার চেষ্টা করবেন যে এসকিউএল ইনজেকশন অ্যাটাক কোয়েরিং দি ডাটাবেস টাইপ এন্ড ভার্সন অন ওরাকল। তো টাইপ এন্ড ভার্সনের জন্য আপনারা কিন্তু এটা স্কিপ করতেছেন, হ্যাঁ ভার্সনটা স্কিপ করতেছেন। কেউ যদি করতে চান করবেন, বাট নেক্সট ক্লাস থেকে আমি এটা দেখাবো। Verify that the query is returning two columns, both of which contain text using a payload like for the following. এত আচ্ছা, একটু আগে বললাম না যে, আচ্ছা দেখেন আমি কিন্তু 7 নাম্বারে চলে গেছি। এখন 7 নাম্বারে যখন গেছি, তখন আমি বললাম যে এই যে এখানে যে নাল দিয়েছিলাম, তাই না, ওইখানে একটা টেক্সট দিয়ে দেখলাম। তারপর এই যে এইখানে নাল দিয়েছিলাম, তো এইখানে দুইটা কলামের কথা তারা বলছে। এখানে দেখেন দুইটা কলামের কথা বলছে। তো দুইটা কলাম আমি অলরেডি এখানে চেক করছে। আসেন এটা ল্যাব সলভ করি। মানে ধারাবাহিকতাটা এই জন্যই রাখতে হবে যে আপনার পরবর্তীতে কোনো কিছু আর কঠিন লাগবে না। আচ্ছা, নট সলভড কি করতে হবে, একটু যাই। আচ্ছা, ইয়েতেই ক্যাটাগরিতে গেলাম। এরকম আসলো কেন আবার, আরেকবার অ্যাক্সেস করি। আচ্ছা, তাহলে এই গিফটস নামে একটা প্যারামিটারে গেলাম। যাওয়ার পর এখানে কি কি বলে একটু আমরা ফলো করার চেষ্টা করি। এইটুকু নেই, আচ্ছা এইটুকু নিতে হবে না, আমি এতক্ষণ অলরেডি আমরা ইউজ টু হয়ে গেছি, আমরা বুঝবো। আচ্ছা, এরর আছে,
আমি ভার্সন এবং মনে হয় কি যেন ভার্সন আর ডাটাবেস টাইপ এই দুইটা নিয়ে আসবো, প্লাস ইউনিয়ন প্লাস সিলেক্ট। এগুলো কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যারা কোয়েরি ল্যাঙ্গুয়েজ পারেন তারা তো বুঝবেন, আর তা না হলে আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবেন, সমস্যা নেই। প্লাস কি দিছিলাম, নাল দিছিলাম তাই না, এনেও ডাবল এল কমা এনেও, দুইটা কলাম বলে দিছে তারা, তার মানে আমি বুঝতেছি যে আচ্ছা যেমন একটা দিই, একটা দিয়ে চেক করি যে আসে কিনা বা এররই আসে কিনা, এরর আসতেছে। তো এরপর আমার কাজ হচ্ছে দুইটা দিয়ে চেক করা, এনেও ডাবল এল, দুইটা দিয়ে তো আসার কথা। দাঁড়ান, ও আচ্ছা, ফ্রম ডুয়াল মানে ওরাকলের একটা টেবিল, এটুকু দিয়ে দিই, ফ্রম ওই স্পেসিফিক টেবিল। ঠিক আছে। এবিসি, আচ্ছা, একটু আগে যেরকম আমরা বিভিন্ন কলামে যেরকম স্ট্রিং ইউজ করতেছিলাম এরকম স্ট্রিং ইউজ করি। এ বি, ওইখানে কোনো চেঞ্জেস আসে কিনা সেটা আমরা একটু চেক করব। ডি ই জি কিছু একটা দিলাম, আচ্ছা কিছু চেঞ্জ আসছে দেখেন তো, এই যে এইখানে কিন্তু যেই স্ট্রিংটা দিছিলাম ডাটাবেস থেকে আবার এটা রিফ্লেক্ট করতেছে যে এখানে আছে। তারপর কি করতে বলছে, ইউনিয়ন এবিসি বোথ টেক্সট ইউজিং এ পেলোড লাইক, আচ্ছা এটা দিলাম। ইউজ দি ফলোয়িং পেলোড টু ডিসপ্লে দি ডাটাবেস ভার্সন, ইউনিয়ন সিলেক্ট ব্যানার প্লাস নাল ফ্রম দি ভার্সন। আচ্ছা এখানে একটা পেলোড দিছে, এটা এটা কি সেটাই তো বুঝলাম না। এটা তো সলভ হয়ে গেল, এটা সলিউশন দেয়া ছিল, কিন্তু এই পেলোডটা কি বলতেছে যে ইউনিয়ন গিফটের সাথে অ্যাড করো, মানে ওই প্যারামিটারের সাথে অ্যাড করে দিচ্ছে, সেটা হচ্ছে সিলেক্ট ব্যানার। ব্যানার দিয়ে কি বোঝায়, অ্যান্ড নাল ফ্রম ভার্সন। সলভ হয়েছে কিন্তু ভার্সনটা কোথায়, ও আচ্ছা, এইগুলা কি আগে ছিল, আপনারা কি খেয়াল করছেন, আমি জানি না, ছিল এইগুলা? না না, ছিল না। আচ্ছা তাইলে তাইলে হচ্ছে এই জিনিসগুলাই নিয়ে আসছে, বুঝতে পারছি। টিএনএস ফর লিনাক্স ভার্সন এত, পিএলএসকেল রিলিজ, আচ্ছা বুঝতে পারছি। তো এই বিষয়গুলো একটু বুঝতে হবে, হ্যাঁ, মাঝে মাঝে কিছু নতুন জিনিস আসতে পারে, সেগুলো একটু সার্চ দিয়ে এগুলো বোঝার চেষ্টা করবেন যে কি বলতেছে। এটা কত নাম্বার ছিল, 3 নাম্বার? 4 নাম্বার কি বলছে, এসকিউএল ইনজেকশন ডাটাবেস টাইপ এন্ড ভার্সন। আচ্ছা, আমরা যখন ওরাকলে করতে পারলাম, এরপর আবার বলে দিছে যে মাই এসকিউএল এন্ড মাইক্রোসফট এই ধরনের আপনার ডাটাবেজে ডাটাবেস টাইপ এবং ভার্সনটা যেন আমি বের করি। হিন্টস দেয়া আছে কি, ইউ ক্যান সাম ইউজফুল পেলোডস অন এসকিউএল চিট শিট। এইখান থেকে কি বলছে, স্ট্রিং কনস্ট্রাকশন ওরাকলের জন্য, মাইক্রোসফটের জন্য পোস্ট গ্রিএসকিউএল এর জন্য, মাইএসকিউএল এর জন্য। আচ্ছা, এ তো বিশাল পড়াশোনার বিষয়। সলিউশন কি, ওই সলিউশন ওই যে একটু আগে যেটা করলাম না, ওই টাইপেরই একটা পেলোড আছে এখানে। এই পেলোডগুলা কোথায় পাবেন, এই পেলোডগুলা পড়তে হবে এইখান থেকে।
এখন উম, এটা অবশ্য আমি নিজেও অত বেশি পড়ি নাই এখানে। ডিএনএস লুকআপ, ডাটাবেস ভার্সন। আচ্ছা আমাদের দরকার কি, হ্যাঁ এগুলা খুঁজতে হবে, মানে অনেক বেশি পড়তে হবে বিষয়টা এরকমও না। যখন আমরা ওরাকলের জন্য করলাম তখন এই যে এখন বুঝছি যে সিলেক্ট করতে হবে ব্যানার ফ্রম, তারপরে যে এরকম করে ভার্সন দিতে হবে, এটাই আমরা করছিলাম ল্যাব 3-তে। তো এটা দিয়ে আমরা ল্যাব 3 সলভ করছিলাম। এইবার বলছে হচ্ছে মাইক্রোসফটের জন্য, মাইক্রোসফটের জন্য আর ব্যানার দিতে হবে না, জাস্ট সিলেক্ট ভার্সন। তো দেখি যে ওইখানে তাই বলছে কিনা। হ্যাঁ সিলেক্ট, এই যে দেখছেন ইউনিয়ন সিলেক্ট ভার্সন। তো এই ডাটাবেস ভার্সনের জন্য এটা কমেন্ট এগুলো লাগবে না, সাবস্ট্রিং কনভারসেশন। আচ্ছা এখানে শুধুমাত্র এই ভার্সনটার জন্য এটা দেখতে পারেন। অথবা যদি ডাটাবেজের কোনো কন্টেন্ট থাকে, যেমন আমার যদি ডাটাবেস থাকে ওরাকলের ডাটাবেস, তখন আমি আসলে কিভাবে ওই ডাটাবেস থেকে ডাটা রিট্রাইভ করব, সেই ধরনের কমান্ড হচ্ছে এইগুলা। আর মাইক্রোসফটের জন্য আলাদা দেওয়া আছে। এই কোয়েরিগুলা একটু কি বলে এটাকে, মানে কেউ যদি বলেন যে এসকিউএল শিখবো, এসকিউএল ইনজেকশন শিখবো, সেক্ষেত্রে এই কোয়েরি ল্যাঙ্গুয়েজটা একটু দেখতে হবে যে কিভাবে কি বলছে। আপাতত আমরা যতটুকু দরকার টেস্ট পারপাসে ততটুকু করব। যেমন মাইক্রোসফটের ক্ষেত্রে যদি বলে সিলেক্ট অল ফ্রম, তারপর এখানে বলে দিছে একটা টেবিলের নাম, এটা কিন্তু একটা টেবিলের নাম, এত বড় টেবিল নাকি কলামের নাম। নরমালি তো এখানে টেবিল নেম থাকে, এখানে কলামের নাম বলছে হোয়ার টেবিল নেম ইজ ইকুয়াল টু, তারপরে যে এখানে টেবিলের নাম দিছে, মানে এখানে একটা স্ট্রাকচার দিয়ে দিছে। ওরাকলের ক্ষেত্রে দেখি কি বলছে, ফ্রম অল টেব কলামস। ও আচ্ছা, এইটাকে বলতেছে হচ্ছে অল কলাম থেকে হচ্ছে তুমি এই নামে একটা কলাম আছে, এই কলাম থেকে টেবিল নেমটা আবার এখানে আপনার নিজেদের মতো করে দিয়ে দিতে হবে, আপনি কোন টেবিলে চান। এখন নিজেদের মতো বলতে আপনার ডাটা বেজে কি নামে টেবিলটা আছে সেটা আপনার জানতে হবে। তো আপনাদের এই কন্টেন্টস কিভাবে আপনি রিট্রাইভ করতে পারেন সেটা একটু দেখবেন এখান থেকে। ডাটাবেস ভার্সন কিভাবে আনতে পারেন সেটা দেখবেন। আপাতত এই দুইটা, এই লিঙ্ক থেকে আপাতত দুইটা দেখলেই হবে। কমিউনিটি সলিউশন, কমিউনিটি সলিউশনে রানা খলিলের ভিডিওটা ফলো করবেন যদি, তবে আমি বলবো যে না দেখে আসলে শুরুতে করতে পারবেন না সলভ, একটু বুঝতে হবে। ও তো ডিরেক্ট পড়ছে, এই যে এইখান থেকে কই থেকে ওই এইটা কমান্ডটা নেওয়া হয়েছে, ও একটু মোটামুটি ব্রিফলি বুঝাই দিছে, এটা একটু বোঝার চেষ্টা করবেন। আচ্ছা তাইলে আপনারা কোন পর্যন্ত করতে পারবেন? মোটামুটি যেগুলো ল্যাব আছে ইয়ার 18টা মনে হয় আছে, 18-20টার মতো। এখন হচ্ছে ল্যাব সলভ করে আমাকে আপডেট জানাইতে হবে। এই হচ্ছে আপনাদের কোর্সউইগারের অ্যাপ্রোচ থাকবে। এখানে আছে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা। 18টার মধ্যে খুব সম্ভবত 3টা বা 4টা, এই 3টা বা 4টা খুব সম্ভবত আপনার লাগবে, পেইড পেইড ওয়েবসাইট লাগবে, ঠিক আছে। আর বাকি যা আছে সবগুলোর ক্ষেত্রেই আপনি কমিউনিটি এডিশন দিয়ে এই ওয়েবসাইট দিয়ে করতে পারবেন। তো আপনাদের কাজ থাকবে হচ্ছে ভার্বসুইট একটা, তো ক্রাক ইউজ করা যায়। হ্যাঁ বললাম ভার্বসুইট তো ক্রাক ইউজ করা যায়। ক্র্যাক, হ্যাঁ হ্যাঁ। ক্র্যাক তো ইউজ করা যায়, ক্র্যাক মানুষজন তো ক্র্যাক ইউজ করে। কিন্তু আমার কথা হচ্ছে যেখানে দরকার নাই সেখানে মানে নর্মাল কমিউনিটি এডিশন দিয়ে যতটুকু মানে কাজের সেটুকু তো হয়ে যাচ্ছে আপনার। ক্র্যাকটাতে আবার অনেক ঝামেলা হয়, এটা ওইটা নিয়ে হয়তো একটা ভার্সন আছে মামুন ভাইয়ের কাছে, ওইটা প্রোভাইড করে দিবনি। আচ্ছা আপনারা যেটা করবেন 10টা ল্যাব করবেন, আমি একটু তাও চেক দেই। এই ওরাকলের ভার্সন ওইখানে যে লিঙ্কটা দেখালাম সেগুলো দেখে নেবেন। নাম্বার অফ কলাম তো দেখাইছি, কন্টেইনিং টেক্সট দেখাইছি, রিট্রিভিং ডাটা ফ্রম আদার টেবিলস, এটা একটু দেখি যাই। তারপর রিট্রিভিং মাল্টিপল ভ্যালুস ইন এ সিঙ্গেল কলাম, মানে সিঙ্গেল কলাম থেকে মাল্টিপল ভ্যালুস কিভাবে নেবেন। আচ্ছা ফ্রম আদার টেবিল,
আচ্ছা, ওই আমি যেরকম ধরেন এখানে বললাম যে ইউজার নেম নিব, তাহলে ইউজার নেম নিতে পারেন। আর যদি বলেন যে না এর চেয়ে বেশি কিছু নিব, হ্যাঁ অন্য একটা টেবিল থেকেও ডাটা নিব, তখন এই যে দেখেন কমা দিয়ে কি করছে, পাসওয়ার্ডটা নিছে আবার, ইউজার নেম পাসওয়ার্ড। আচ্ছা একটু আমাকে এটা বুঝতে দেন তো। উম, প্রথমে যেটা করলাম, ভেরিফাই দি কোয়েরি ইজ রিটার্নিং 2 কলামস। আমাকে প্রথম এইটুকু দিয়ে টেস্ট করতে হবে যে 2টা কলাম এখানে আছে। দূর, সলভ করে ফেলি। এগুলো এরকমই, আমি যখন করছি টানাই করছি। আচ্ছা, যেটা করতে হবে যে কোনো একটা প্রোডাক্টে গেলাম, এখানে এই যে 2টা কলাম আছে, 2টা কলাম চেক করলাম। তারপরে কি বলছে, ইউজ দি ফলোয়িং পেলোড টু রিট্রাক্ট দি কন্টেন্টস অফ ইউজার টেবিল, ইউজার টেবিল থেকে। তো ইউনিয়ন সিলেক্ট ইউজার নেম, ইউজার নেমটা নিব, পাসওয়ার্ডটা নিব ফ্রম ইউজার। হ্যাঁ ঠিক আছে, আমরা এখানে 2টা ইনফরমেশন নিব, একটা হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড। কোথা থেকে নিব, ইউজার্স টেবিল থেকে নিব। এটা পেস্ট করে দেন ওইখানে, তাহলেই হয়ে যাবে। এখন শুধু কপি পেস্ট করেন না, মানে আমি জাস্ট এটা সলভ করার জন্য বা মোটামুটি একটু জাস্ট দেখায় দেওয়ার জন্যই করতেছি, কিন্তু এগুলো কইরেন আপনারা, নিজে নিজে একটু লেখার চেষ্টা করেন। এই দেখেন, এই যে ইউজার নেম চলে আসছে, দেখছেন ইউজার নেম পাসওয়ার্ড, এই যে ইউজার নেম পাসওয়ার্ড। এখন চাইলে আপনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করতে পারবেন। এই যে এখানে যে মাই অ্যাকাউন্ট আছে, ওখানে চলেন লগ ইন করি। লগ ইন করলে এটার ল্যাবটা সলভ হবে, এখনও সলভ হয় নাই। অ্যাডমিনিস্ট্রেটর, পাসওয়ার্ড দিলাম, ল্যাব সলভ। বলেন, মানে অ্যাপ্রোচ বুঝছেন আমার কথা হচ্ছে এখানে, ল্যাব একের পর এক সলভ করে দেওয়া আসলে বিষয় না, অ্যাপ্রোচটা বুঝছেন কিনা যে কিভাবে সলভ করতে হবে। হ্যাঁ ভাই, মোটামুটি বুঝতে পারছি, এখন নিজেরা প্র্যাকটিস হ্যাঁ, করলে আর কি আর মানে আপনাদের ভালোই। টোটাল 10টার মতো দেয়া থাকবে। হ্যাঁ 10টার মতো আপনারা করে, মানে ব্লাইন্ড স্কেলের আগ পর্যন্ত, ব্লাইন্ড স্কেলের আগ পর্যন্ত আপনারা সলভ করার চেষ্টা করুন। ব্লাইন্ড স্কেল কই থেকে শুরু হয়েছে, এই যে এইখান থেকে, এইখান থেকে আবার আমি সুন্দর করে বুঝাই দিবনি, ঠিক আছে, যে কন্ডিশনাল রেসপন্স থাকতে পারে, তারপর আরেকটা হচ্ছে টাইম ডিলেস, এই ধরনের জিনিসগুলা এইখানের গুলা একটু মানে বড় বড় সলিউশন আর কি। আচ্ছা এগুলা না, আরো পরে আছে, মানে ওইগুলা দেখা গেল যে একটা সলভ করতে আধা ঘন্টা সময় লাগবে, এরকম আছে। তো আপনাদের কাজ থাকবে তাহলে প্রথম 10টা কিভাবে করবেন আরেকবার একটু বলে দেই। শুরুতে চলে যাবেন হচ্ছে টপিকে, আমি যে অ্যাপ্রোচটা বলে দিচ্ছি জাস্ট ওইটাই ফলো করেন। অল টপিকসে যাবেন, এগুলা কেটে দিই। আচ্ছা অল টপিকসে গেলাম, অল টপিকসে যাওয়ার পরে আমি শুরু করব, যেহেতু এসকিউএল দিয়ে শুরু করছি, এটা জানা থাকতে হয়, এই জন্য এসকিউএল দিয়ে শুরু করা। এগুলা সব পড়ব। হ্যাঁ আমি শুধুমাত্র হালকা দেখাইছি যে কি কি পড়বেন, কি আছে, কিন্তু আপনারা এগুলো সব পড়বেন। অনেকেই হয়তো ডাটাবেজের সাথে খুব ভালো করে পরিচিত, অনেকেই হচ্ছে একেবারেই পরিচিত না। মানে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝি বা এটা কিভাবে কাজ করে, এটা অ্যাকচুয়ালি ডাটাবেস থেকে ইনফরমেশন কল করার জন্য। আমাদের ধরেন এই যে একটা ওয়েবসাইট, এটা তো ফ্রন্ট এন্ড, তো এটার তো একটা ব্যাক এন্ড আছে, ওই ব্যাক এন্ডে তো একটা ডাটাবেজ আছে, তাই না? তো আমি এইখানে কোনো ধরনের এই যে কোনো কিছু যখন সার্চ দিচ্ছি, তখন আমার সামনে শো হচ্ছে কিভাবে আমি সার্চ দিচ্ছি, এটা কোয়েরি করা হচ্ছে, কোয়েরি করতেছে কার কাছে, ডাটাবেজের কাছে। ডাটাবেজ তখন আবার মানে আমাদের ব্যাক এন্ড ডাটাবেজ থেকে ডাটাটা এনে তারপরে এই ফ্রন্ট এন্ডে শো করতেছে, এরকম একটা ঘটনা ঘটে। তো ওই যে আমি ডাটাটাকে কল করতেছি, এই এসকিউএল এ হচ্ছে এটাকে বলা হচ্ছে কোয়েরি করা। তো যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোয়েরি করে সেটাকে আসলে এখানে এসকিউএল বলে, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আলাদা একটা ল্যাঙ্গুয়েজ এটা। তো এটা দিয়ে আসলে কি কি করা যায় অলরেডি আমরা 1 2 3 3 পর্যন্ত কিন্তু দেখে ফেলছি, যে ডাটা আনা যায়। হ্যাঁ বিজনেস, এই যে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে লগ ইন করলাম, পাসওয়ার্ড লাগলোই না, এই ধরনের কিছু
অ্যাপ্লিকেশন লজিক আসলে ইন্টারফেয়ার করা যায়। তারপর হবে যে রিট্রাইভিং হিডেন ডাটা কিভাবে করি, এগুলো পড়বেন। প্রথমে তারা জেনারেলাইজ ফরম্যাট দেখাবে, এইভাবে দেখাবে যে রিলিজ ইজ ইকুয়াল টু 1, এটা দিলে চলে আসবে। তারপর শেষের দিকে বলে দিবে যে কোন কমান্ড দিলে হচ্ছে আপনার এই ল্যাবটা সলভ হবে। দেখেন এই যে এখানে দেখেন একদম ক্লিয়ারলি আপনাদের বলে দিচ্ছি যে কোন কমান্ড দিলে এটা সলভ হবে। মনে আছে যে শুধুমাত্র এই যে এইটুকু দিছিলাম ক্যাটাগরির পরে, ভুলেও আবার এইটাকেই কপি পেস্ট করে দিয়েন না, কারণ আপনাদের জন্য এই যে এইখানে কিন্তু আবার নতুন করে একটা জেনারেট হয়। দেখাই, নতুন করে একটা আইডি জেনারেট হয় যে কোনো ল্যাবের ক্ষেত্রে। এই যে অ্যাক্সেস যখন করতেছেন, আচ্ছা আসুক, মানে এই যে এই জায়গাটা কই, রে ইয়া জি ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। তো ডোমেন চেঞ্জ হয়ে যায় না যখন যখন ইয়ে আসে। হ্যাঁ হ্যাঁ ওইটাই বলতেছি, এই যে এই যে এই যে এই যে এগুলো বুঝছেন। সরাসরি আচ্ছা, সরাসরি আবার ওইটাই কপি পেস্ট করলে কিন্তু হবে না, বুঝতে পারছেন, আগে বলে দিলাম। এই যে এইখান থেকে আপনাদের কাজ প্রোডাক্টস ইজ ইকুয়াল টু, যখন আপনি এখানে গেলেন দেখেন লাইফস্টাইলে যান, এই যে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, এইখান থেকে কাজ আপনাদের, এই যে এইখান থেকে ক্যাটাগরি থেকে। তো এইটাই হচ্ছে প্রথমটার সলিউশন ছিল, শুধুমাত্র এই যে এইটুকু অ্যাড করা। তো কিন্তু এইটুকু অ্যাড করলেন, রিলিজড মানে বুঝলেন না যে রিলিজড মানে কি, রিলিজড ইজ ইকুয়াল টু 1 মানে হচ্ছে ট্রু করে দেওয়া। তো এই জিনিসগুলো একটু বুঝলে তাহলে আপনাদের ইন ফিউচারে কাজে লাগবে। আরেকটাও কথা বলে দেই যে এই ভালনারেবিলিটিসগুলো আসলে এখন এক্সিস্ট করে না, আমরা শুধুমাত্র আমরা শেখার জন্য এই কাজগুলো করি, বুঝতে পারছেন। আরও অ্যাডভান্স শেখার জন্য আমরা আপাতত এই কাজগুলো করি, এটা আমি আগেই বলে দিলাম। সো এটা এক নাম্বার ছিল। তো আমি 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 যদি কপি পেস্ট করে, বাস এখানে তো সলিউশন দেওয়াই থাকে তাই না, এই যে এখানে তো সলিউশন দেওয়াই থাকে, এগুলো দেখে দেখে যদি করি তখন হচ্ছে মানে শেখা হবে না। আমরা অ্যাকচুয়ালি শেখার উদ্দেশ্যে এগুলো করতেছি। তারপরে চলে গেলেন ল্যাব 2 এর জন্য। ল্যাব 2 এর জন্য এই যে এটুকু পড়লেই হবে। এটুকু পড়লে কিভাবে হবে বললামই, যে কোয়েরিটা এই যে এখানে এতটুকু আপনার চেক করবে আর এইটুকু চেক করবে না, কারণ এখানে কি দিয়ে দিচ্ছেন, কমেন্ট আউট করে দিচ্ছেন, আর কিছু চেকই করবে না। তো এটাও দেখলেন, তারপর ল্যাব 2 সলভ করলেন, ল্যাব 3, এইভাবে আস্তে আস্তে। ও আচ্ছা, আর কিছু দেখায় না এখানে না। এরপরে ব্লাইন্ড এসকিউএল এ চলে গেছে, যে ব্লাইন্ড এসকিউএল আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, ব্লাইন্ড এসকিউএল মানে এখানে অত বেশি কন্টেন্ট দেখায় না, মানে এসকিউএলটা একটু বুঝলেন, এই হচ্ছে মূলত তাদের উদ্দেশ্য। আর 1 থেকে কত পর্যন্ত করবেন, ঠিক ব্লাইন্ড এসকিউএল এর আগ পর্যন্ত আপনি সলভ করবেন। এর মধ্যে যদি কোনো সমস্যা হয় গ্রুপে জানাবেন, ওই ক্লাসের আগে সাপোর্ট দিব, ওই ক্লাসে আর এগুলা নিয়ে কথা বলুন, এগুলো একদম সিম্পল ল্যাব তো দেখাই দিলাম কয়েকটা। এই হচ্ছে আজকে আপনাদের জন্য আপাতত আমার পোর্টসুইকাল ল্যাবের ফার্স্ট ক্লাস। আপনারা আশা করি যেগুলো দেখানো হয়েছে বুঝেন আর না বুঝেন, যখন প্র্যাকটিস করবেন আশা করি বুঝে যাবেন, আর না বুঝলে জাস্ট নক করবেন, আমি লাইভে এসে বুঝাই দিব। কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়টা নিয়ে যেভাবে বললাম? এগুলাতে মানে আগে কয়টা কলাম আছে এগুলা চেক করে না, হ্যাঁ হ্যাঁ অর্ডার হ্যাঁ, বাই। কয়টা, হ্যাঁ অর্ডার বাই 1, অর্ডার বাই 2, অর্ডার বাই 3, এইভাবে কয়টা কলাম আছে, অথবা নাল দিয়ে, হ্যাঁ আপনি চেক করে নেবেন প্রথমে যে কয়টা কলাম আছে। তারপর ডাটাবেজের ভার্সন কি, ঠিক আছে, অথবা কি টাইপের ডাটাবেজ, এটা ওরাকল নাকি মাইক্রোসফট, এই ধরনের ইনফরমেশনটা একটা একটা করে গেদার করতে হবে। তারপর পরের ল্যাবটা সলভ করতে পারবেন, তারপরে ইনফরমেশন ওই ল্যাবে কিছু পাবেন, ওইটা দিয়ে হচ্ছে পরের ল্যাব সলভ করতে পারবেন। এইভাবে হয়তো শেষ ল্যাবের দিকে দেখা যাবে যে আপনি পাসওয়ার্ড জেনারেট করতে পারতেছেন। যেমন শুরুতে দেখলাম যে পাসওয়ার্ড লাগতেছে না, কিন্তু যখন ব্লাইন্ড এসকিউএল করব, প্র্যাকটিস করব, তখন কিন্তু আমরা পাসওয়ার্ড জেনারেট করি। হ্যাঁ, একটা ব্রুট ফোর্স চালিয়ে 2টা ইনপুট ফিল্ড থেকে আমরা পাসওয়ার্ড যেগুলো আসে সেগুলো ম্যাচ করে পাসওয়ার্ডটা বানাই। কিন্তু এটাকে আপনার ফলো করতে হবে অর্ডার বাই ফার্স্ট, মানে 1 2 3 4 5। আর আপনাদের তো তাড়াহুড়া নাই, আপনাদের টপিক আমি হিউজ ধরাই দিছি, যে আপনারা টপিকও পড়বেন, এগুলো বুঝে বুঝে প্র্যাকটিসও করবেন। আফাক ভাই ঠিক আছে, মাসুদ ভাই, শরীফ ভাই, জি ভাই, ঠিক ঠিক আছে। আছে। সমস্যা হলে বলবেন, ঠিক আছে। মানে এগুলা আমিও যে খুব বেশি পারি বিষয়টা তো এরকম না, আমরাও ধরেন যে অনেক আগে সলভ করা হয়েছে, আমরা শেখার জন্যই সলভ করছি। যেমন আপনাকে যদি কেউ বলে যে আপনি এসকিউএল পারেন কিনা,
তো আপনি যদি সলভ করা থাকে বা পরসিগারের কিছু ল্যাব সলভ করা থাকে অ্যাটলিস্ট কনফিডেন্টলি বলতে পারবেন যে হ্যাঁ এইভাবে কাজ হয়, এইভাবে আমরা কলামগুলো বের করি। বুঝতে পারছেন? আর কোথাও যদি ধরেন যে যান, এমন তো না সবাই একদম আপগ্রেডেড কিছু ইউজ করে, অনেক দেখবেন যে মানে আগের ভার্সন টার্সন ইউজ করে বসে আছে। ভাই ওরা এই কাজ করে ভাই, সবাই এখন আগের ভার্সন ইউজ করে আগের ভাই। ভার্সন, হ্যাঁ এক্স্যাক্টলি, যে তারা প্যারা আপনি নিতে চায় না। সবচেয়ে একটা কষ্টের জিনিস হচ্ছে ডাটা মাইগ্রেট করা ভাই। ওরাকলে যদি আপনি ভার্সন ইউজ করেন 11G যদি, বা ইয়াতে 11G এর মধ্যে যদি কেউ যদি ডাটাবেজ ইউজ করে, তো ওদের মনে করেন ভার্সন মাইগ্রেট করার অত সুযোগ নাই। হ্যাঁ আমরা দেখি এই এই মানে ডেভেলপাররা এটা নিয়ে খুব প্যারা খায় যে ভার্সন মাইগ্রেট করবে, এটা তাদের জন্য হিউজ টাইমের ব্যাপার। দেখা যেতেছে কি ওই যে এখানে ওরাকলের সাথে আপনার জেসপার রিপোর্ট কানেক্টেড, ফর্মস কানেক্টেড। এখন মনে করেন যে ধরেন ওরাকল যেটা ভার্সন আছে, যেটা অ্যাপেক্স এর যে ভার্সন চলতেছে 24, আচ্ছা এই 24 যে ভার্সনটা, এটা স্টেবল ভার্সন। এইটা অ্যাপেক্স এর স্টেবল ভার্সনে আপনি আবার মনে করেন যে ওই আগের জেসপার রিপোর্ট এগুলো আর কোনো কাজ করে না। এখন নতুন করে মনে করেন বিজিটি রিপোর্ট, এই রিপোর্ট সার্ভার দিয়ে কাজ করতে হয়। আচ্ছা আচ্ছা, মানে অনেক চ্যালেঞ্জ আছে ওইখানে। চ্যালেঞ্জ বলতে ভাই মারাত্মক চ্যালেঞ্জ হয়, এই যে ক্লায়েন্টের কনফিগার করে দিচ্ছে। এই চ্যালেঞ্জগুলো তারা ফেস না করার জন্য কি করে, যেমনি আছে এমনি ফেলায় রাখে। হ্যাঁ এই তো, যখন ক্লায়েন্টের সাথে দিছে ওনাদের আগের ডাটা কল করা ছাড়া উপায় নেই, বলতেছে ভাই এই ডাটা মাইগ্রেট করে এখানে আনা যায়। আমি বলছি, ভাই বলছি আমার সিনিয়র যারা আছে ওনার যারা ম্যানেজাররা বলতেছে ভাই ডাটা মাইগ্রেট করা যাবে না, এপিআই দিয়ে ওই সার্ভারও চালু রাখেন, আমাদের নতুন সার্ভারের সাথে এপিআই দিয়ে কল করে করে ডাটা নিতে হবে, এছাড়া ওই নেই। এইখানে একটা চান্স যে আমি এসকিউএলটা অবশ্যই চেক করব। আমার কাছে একটা চেক লিস্ট আছে, মানে মোটামুটি 128 প্লাস বা এরকমই চেক লিস্ট। এই চেক লিস্টের মধ্যে আপনার এই যে বিভিন্ন ধরনের ভার্সন চেক করার যে বিষয়গুলো, এগুলো 4-5টা আছে। বুঝতে পারছেন? একটু তো শেয়ার করেন চেক লিস্টটা ভাই আমার। এটা 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 শেয়ার করব। এটা আর কয়েকটা ল্যাব যাক এই চেক লিস্টটা, মানে এটা আপনার ওয়েবের যে পার্টটা, এই পার্টের জন্যই রাখছি। তা না হলে অনেক আগে এটা শেয়ার করতাম, কিন্তু তখন শেয়ার করলে লাভ হইতো না। এখন এখন লাভ হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এই আর কি চেক লিস্ট এখন আবার মনে অ্যাপেক্স সফটওয়্যার দেখেছে ওরাকলের ডাটাবেস খুব স্ট্রং, যেটা হচ্ছে মানে সহজে হ্যাক হয় না। ওই যে ডাটা পাথ খুঁজে পাইতে সময় লাগে। আপনি সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে আছেন না? হ্যাঁ হ্যাঁ, সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে আচ্ছা আচ্ছা, বুঝতে সব পারছি। কাজই করতে হবে দুনিয়াতে যা আছে। আচ্ছা ভাই, আমরা যে এসকিউএল ইনজেকশনটা করতেছি তাতে ইউআরএল এ করতেছি, হ্যাঁ ইউআরএল এ করলাম, ইনপুট ফিল্ডে করলাম, এরপরে যেগুলো এখন করব এটা তো মানে মাইস্ক্রিপ্ট করতে পারবে ভাই। বুঝি। এটা তো আমরা ওয়েবসাইটের ভিতরে আর ঢুকতাছি না। হ্যাঁ, ওয়েবসাইটের ভিতরে ঢুকতে পারবেন, কিন্তু এখন ওই যে ওয়েবসাইট গুলি আগের মতো নড়বড়ে নাই। আগে ও নড়বড়ে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। করে ওই ভিতরে ঢুকে অ্যাডমিন প্যানেলে লগইন করার কথা বলতেছে। মানে বুঝতে পারছি জিহাদ ভাই। না 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 ভাই, আমি বলতেছি তাহলে তো ভাই আমরা মানে ওয়েবসাইটের ভিতরে কোনো কাজ করতেছি না, বাইরে শুধু ইউআরএল এ। তো ইউআরএল এটার এ কি কাজ কোনো- করতেছি আমরা, রিকোয়েস্ট গুলা ইন্টারসেপ্ট করে বার্ব সুইট দিয়ে এগুলাকে মডিফাই করে ডাটাগুলা রিট্রাইভ করার চেষ্টা করতেছি। বুঝতে পারছেন? মানে হ্যাঁ, তা এটা কি আমরা কোনো ভিতরের ফুটপ্রিন্টিং থাকে ওয়েবসাইটে? অবশ্যই থাকে। আমি কোথাও অ্যাক্সেস করতে চাইলে সেটা ফুটপ্রিন্টিং থাকবে না, যখন ইন্টারসেপ্ট করতেছি তখন ফুটপ্রিন্ট তো থাকবেই। ওরাকল ভাই, যে আপনি যদি কোনোভাবে লগইন করেন, প্রত্যেক লগইনের প্রত্যেকটা কি কাজ হয়েছে কি না হয়েছে সব লগ। এটা কি ওরাকলে? হ্যাঁ, ওরাকল অ্যাপেক্স এর এটা থাকে, যেমন আমাদের ধরেন কোনো ডেভেলপাররা কোনো কিছু চেঞ্জ করছে না, তখন আমরা ওই আইডি দিয়ে খুঁজে দেখি সে কোন জায়গায় কয়টা বাজে কখন চেঞ্জ করছে। অস্বীকার করার কোনো চান্স নাই। আর জিহাদ ভাই এখন কিন্তু এসকিউএলটা নতুন নতুন যারা করতেছে, কাজ করতেছে, যেগুলো আগের যেগুলো আছে সেগুলো তো আছে, কিন্তু নতুন যারা করতেছে, নতুন কিন্তু নতুন একটা ডাটাবেস হয়েছে, নো এসকিউএল। বুঝতে পারছেন? এটা নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে এখন। নয়েস তো 10 বছর হয়ে গেছে ভাই। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু ওই এসকিউএল এর মধ্যে পড়েছিলাম যে এসকিউএল এটা সেটা। না না, আপনি যে অ্যাপেক্স ডেভেলপার যারা আছে ওরা তো নয় স্কুল দিয়ে কাজ করে। আপনি ফুল ইআরপি পর্যন্ত ওরা নয় স্কুল দিয়ে ডেভেলপ করে ফেলায়। যারা অ্যাপেক্সে কাজ করে? হ্যাঁ, বলেন কি? মানে অ্যাপেক্স এ কাজ করে বলতে কি, অ্যাপেক্স এর ভাই দুই ধরনের আছে। একটা হচ্ছে যারা ডিবিএ অরিজিনাল ডিবিএ যারা, হ্যাঁ ওরা মনে করেন হেভি, যেমন আমাদের আগে এমডি যে ছিল ও ডিবিএ ছিল, ও মনে করেন যে পুরো একটা ইআরপি রেডি করে দিছিল ক্লায়েন্টে, মানে নো এসকিউএল দিয়ে। নোএসকিউএল আর জাভা দিয়া, জাভা আর কি কি জানি আর ফর্মস দিয়ে করে দিছিল। ওইটা ছিল
চলে। সব জায়গায় কি এরকম নাকি? সব জায়গায় কি এরকমই? আমার তো মনে হয় না। না, আমি ওই পুরো ইয়েটা আমার দেখা হয় নাই বুঝছেন, হুম, কিন্তু ওই যে যখন ওই যে বলে না, তখন ওখার কথা বলতেছি। বুঝতে পারছি। আর ওই একেবারে ওয়েবসাইটের যে অ্যাক্সেস গুলো ওগুলো আসলে লিমিটেড হয়ে গেছে, ওগুলা ওই ওই ভালনারেবিলিটিস গুলো কম, তারপরেও ডর্কিং করে পাওয়া যায়, কিন্তু ওইগুলো আসলে আমাদের উদ্দেশ্য না। ওগুলো করলেই কি না করলেই কি। ঠিক আছে, আপনাদের চেকলিস্ট আমি মডিফাই করব, করে হচ্ছে এটা শেয়ার করব। আপনারা আপাতত ব্লাইন্ড এসকিউএল এর আগ পর্যন্ত, আর এসকিউএল বলতে কি বুঝি, এসকিউএল কিভাবে কাজ করে, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন। নেক্সট ক্লাসে হয়তো আমি একটু জিজ্ঞেস করব বা একটু এক্সপ্লেন করতে বলবো যে এসকিউএল কিভাবে কাজ করে। দ্যাটস ইট। এই একটা জিনিস অ্যাট লিস্ট আমি হোমওয়ার্ক দিলাম যে এসকিউএল কিভাবে কাজ করে। হ্যাঁ, এটা আমাকে একটু বুঝাই দিয়েন। আর 10টা ল্যাব আপনারা সলভ করবেন ঠিক ব্লাইন্ড এসকিউএল এর আগ পর্যন্ত। ঠিক আছে সবাই? ঠিক আছে ওকে। ভাই। আপনাদের ক্লাস আজকে কয় তারিখ? 14 তারিখ গেল তাই না? 14তে নিলাম, 15, 16। খুব সম্ভবত 16 তারিখে হবে। এর মধ্যে যদি শেষ করতে পারেন আর কি। ঠিক আছে? পারবেন 16 তারিখের মধ্যে? ইনশাল্লাহ ভাই। ওকে, ট্রাই করেন 16 তারিখের মধ্যে সলভ করার জন্য। তাইলে 16 তারিখে একটা ক্লাস নিব, মানে 17 তারিখে আবার 18 তারিখে আমার পরীক্ষা, তো 17 তারিখ আগের দিন ক্লাসটা নিতে পারবো না। এই জন্য 15, 16, হ্যাঁ, মানে 16 তারিখে ক্লাসটা নিলে ভালো হয়। এই জন্য আপনারা ট্রাই করেন এটা শেষ করার জন্য। আর যদি শেষ না হয় তাহলে হয়তো 18 তারিখে নিব এই। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে? ভাই কি ফনিক্সে যাচ্ছেন? ফনিক্সের সামিতে ভাই? আমার সময় নাই। মামুন ভাই আর শিমুল ভাই যাবে, আমার যাওয়া হচ্ছে না। প্রোগ্রামে মামুন ভাই তো ওই যে কিসের জন্য রেজিস্ট্রেশন করছে 900 টাকা দিয়া। খেলছিলেন আপনাদের মধ্যে, মানে কি জানি সিটিএফ খেলছিল, অনেকেই খেলছে। মানে ইয়েতে দেখলাম যে অ্যাক্টর লাইভের ইয়ে ছিল। সজীব সজীব, আসিফ আসিফ নাকি হইছে লিডার অফ দি ফেম, এরকম কিছু একটা হ্যাঁ, থাকে না? ওই দেখছি মনে শেয়ার করছিল। হ্যাঁ হ্যাঁ, ফেম অফ দ্য কিং কি যেন একটা থাকে না, ফার্স্ট হইলে তো এরকম। ফ্ল্যাগ কে জানি ইয়েতে হ্যাঁ, তাড়াতাড়ি ওটা পাইছি। ওটা মেহেদি আসিফ, মেহেদি আসিফ ভালো করছে মোটামুটি। ওরা একটা টিম আছে, ওরা কাজ করতেছে। ওদের ওদের বিষয়টা আবার ডিফারেন্ট, মানে আপনাদের কিন্তু অ্যাকচুয়ালি ধরে ধরে এই যে এইভাবে ক্লাস নেওয়ার জন্য আমরা প্রিমিয়াম ব্যাচ আসলে ওই সেন্স থেকে করলে এটার কোয়ালিটি খারাপ হয়ে যায়। কিন্তু ওদের তো আপনারা জানেন ওদের সম্পর্কে, যে ওরা নিজেরা কতটা খাটে। তো ওরা যে ওইটা খাটছে, ভাই প্রায় উঠে বুঝছেন। হ্যাঁ, ওরা ওরা ধরেন যে ওরা এখন পর্যন্ত পড়াশোনা করতেছে, মানে অলরেডি 6-7 মাস হয়ে গেছে। বিভিন্ন 6-7 মাস হয়ে গেছে। বিভিন্ন ডিভাইডেশন হয়ে তারা পড়ালেখা করতেছে। অনেকে